দেন এভাবে শব্দ বিরক্ত লাগে। জি জি, সবাইকে ওকে, আমি মিউট করে দিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি মোহাম্মদ সোহাগ আজকে হাজির হয়েছি পিপিসি ক্যাম্পেইনের সেকেন্ড পার্ট নিয়ে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পিপিসি ক্যাম্পেইনের আপনার অটোমেটিক টার্গেটিং এ আমরা কিভাবে পিপিসি ক্যাম্পেইন রান করব। তো আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে ম্যানুয়াল ভাবে, হ্যাঁ, প্রোডাক্ট টার্গেটিং করে বা কিওয়ার্ড টার্গেটিং করে আমরা কিভাবে আহ মানে অ্যাডভার্টাইজিং করবো অ্যামাজনের মধ্যে। শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সেলার অ্যাকাউন্টে ঢুকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা ক্যাম্পেইন ম্যানেজার আমরা ক্লিক করে দিব। ক্যাম্পেইন ম্যানেজারে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে নতুন একটা ইন্টারফেসে বা ক্যাম্পেইন যে ম্যানেজার আছে ওই ম্যানেজারে। তো আসার পর দেখেন এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা ক্লিক করে দিব। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পরে তো আমরা বিগত ক্লাসে দেখছিলাম যে, হ্যাঁ, মানে স্পন্সর প্রোডাক্ট এবং স্পন্সর ব্র্যান্ড। স্পন্সর ব্র্যান্ডে আমরা তখনই অ্যাডভার্টাইজিং করতে পারবো যখন আমরা অ্যামাজনের মধ্যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করব, বা যখন আমাদের কোনো ব্র্যান্ড এনরোল করা থাকবে তখনই আমরা স্পন্সর ব্র্যান্ডে অ্যাডভার্টাইজিং করতে পারবো। তো যেহেতু আমাদের প্রথম পর্যায়ে আমাদের ব্র্যান্ড থাকবে না বা কোনো কিছু থাকবে না, হ্যাঁ, তখন আমরা ইন্ডিভিজুয়াল ভাবে স্পন্সর প্রোডাক্টে আমরা অ্যাডভার্টাইজিং করব। তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে সেম আপনি আপনার যে গ্রুপ নেম আছে আপনি নাম দিতে পারেন, এবং আপনি নিচে এখানে আপনার ইনভেন্টরির মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলো আপনার এখানে শো করবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কোন প্রোডাক্টটি, মানে এখান থেকে কোন প্রোডাক্টটি আর কি আপনি ইয়ে করার জন্য, অ্যাডভার্টাইজিং করার জন্য। তো আপনি ওই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি যখন লিস্টিং করবেন, লিস্টিং যখন কমপ্লিট হবে তখন আপনার ওই প্রোডাক্ট, মানে ওই লিস্টিংটা আর কি এখানে আপনার মানে দেখাবে, এরকম ভাবে দেখাবে। তখন আপনি আপনার কাঙ্ক্ষিত লিস্টিংটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বা অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটি লিস্টিং আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেখেন এখানে টার্গেটিং। আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম যে অটোমেটিক টার্গেটিং। আজকে আমরা দেখবো যে ম্যানুয়াল টার্গেটিং। ম্যানুয়াল টার্গেটিং এ ক্লিক করার পর ম্যানুয়াল টার্গেটিং আপনার দুভাবে করা যায়। একটি হলো কিওয়ার্ড টার্গেটিং এবং অন্যটি হলো আপনার প্রোডাক্ট টার্গেটিং। তো কিওয়ার্ড টার্গেটিং মূলত আপনার প্রোডাক্টের যে মেন কিওয়ার্ড আছে ওই মেন কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে, হয়তো ম্যানুয়াল ভাবে, না হলে আপনাকে টুলসের সাহায্য নিতে হবে। টুলসের সাহায্য নিয়ে আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। বা অটোমেটিক টার্গেটিং এ আমি গত ক্লাসের মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে যখন আপনি অটোমেটিক টার্গেটিং এ পিপিসি ক্যাম্পেইন রান করবেন তখন আপনাকে অ্যামাজন সপ্তাহখানেক পর তারা আপনাকে একটি ডাটা দিবে। ওই ডাটার মধ্যে মানে দেখা যাচ্ছে যে কোন 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 কিওয়ার্ড টার্গেটিং করে কাস্টমারের সামনে নিয়ে গেছে এবং কাস্টমার ক্লিক করেছে, তারপরে আপনার ওই ক্লিক করার পর মানে প্রোডাক্টটা পারচেস করছে। তো ফুল ডাটাটা আপনার হিস্টোরির মধ্যে থাকবে বা ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তখন ওইখান থেকে আর কি আপনাকে কিওয়ার্ড গুলো মানে বেছে বেছে বের করতে হবে। যে কিওয়ার্ড গুলো দ্বারা আপনার অর্ডার আসছে ওই কিওয়ার্ড গুলাকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে বা এক্সেল শিটে জমা রাখতে হবে, এবং যেগুলো আসবে না, হ্যাঁ, ওইগুলো আপনাকে ইগনোর করতে হবে। তো গোল্ডেন কিওয়ার্ড আর কি, এগুলাকে গোল্ডেন কিওয়ার্ডও বলা হয়। মানে অটোমেটিক টার্গেটিং এর যে কিওয়ার্ডের মাধ্যমে আপনার সেলস আসবে ওইগুলাকে আপনার গোল্ডেন কিওয়ার্ডও বলা হয়। তো ওই কিওয়ার্ড গুলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইগুলাই অ্যামাজন নিজেরা মানে টার্গেটিং করে কাস্টমারের সামনে নিয়ে যায়। তো ওই কিওয়ার্ড গুলো আর কি আপনি হোয়াটসঅ্যাপে রেখে দিবেন। রেখে দেওয়ার পর তারপরে আপনি ম্যানুয়াল ভাবে যখন আপনি রান করবেন তখন ওই কিওয়ার্ড গুলাকে আপনি টার্গেটিং করে আপনি ম্যানুয়াল ভাবে টার্গেটিং করবেন। তখন যখন কোনো কাস্টমার মানে বা অ্যামাজন আপনার আপনার ওই প্রোডাক্ট গুলোকে মানে ওই কিওয়ার্ড দ্বারা বা অ্যামাজন সার্চ টার্মস এর মধ্যে যখন ওই কিওয়ার্ড দ্বারা কাস্টমার আপনার প্রোডাক্ট চার্জ করবে আপনার প্রোডাক্টটা তাদের সামনে চলে যাবে। আর যদি আপনারা ম্যানুয়াল ভাবে বা ইয়ার এই হিলিয়াম 10 বা বিভিন্ন টুলস এর মাধ্যমে, থার্ড পার্টি টুলস এর মাধ্যমে আপনি করতে চান,
তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আমি ম্যানুয়াল ভাবে আজকে আপনাদেরকে দেখাবো, বা আম, যদি সময় থাকে তাহলে টুলস এর মাধ্যমেও কিভাবে আপনারা ইয়া করবেন ওইটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। তো আমরা ম্যানুয়াল টার্গেটিং এ ক্লিক করবো। ম্যানুয়াল টার্গেটিং এ ক্লিক করার পর কিওয়ার্ড টার্গেটিং। তো কিওয়ার্ড টার্গেটিং এখানে আসার পর আমরা যখন সাজেস্টে ক্লিক করব, সাজেস্টে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের আর কি ইয়া দেখাচ্ছে, মানে কিওয়ার্ড দেখাচ্ছে। যেমন আমাদের প্রোডাক্টের নামটা কি, যেমন আপনার অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর টুয়েটা, মডেল 2020 টু 2022। কার এখান থেকে সাউন্ড আছে, মিউটে থাকবেন, হ্যাঁ। তো এই টাইটেলটাকে ধরে অ্যামাজন আপনাকে কিছু কিওয়ার্ড আর কি অটোমেটিক ভাবে তারা কিছু কিওয়ার্ড নিচে সাজেস্ট করতেছে। যেমন টুয়েটা আর RAV4, হ্যাঁ, মডেল কার্স, তারপর এর 2020, স্ক্রিন ফর কার, ক্যামেরা ফর কার, কার অ্যান্ড্রয়েড, মানে এখানে আর কি মানে আপনার যে টাইটেলটা আছে ওই টাইটেলটা ধরে তারা আপনাকে কিছু মানে কিওয়ার্ড এখানে অটোমেটিক ভাবে দেখাচ্ছে। কিন্তু এগুলা দিয়ে সেলস আসবে কিনা আসবে, হ্যাঁ, এটা আমরা শিওর নাই, ঠিক আছে। তো আপনি এখান থেকে মানে আপনার প্রোডাক্টটা কি প্রোডাক্ট আগে আপনাকে দেখতে হবে, ঠিক আছে। এটা হলো অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর টুয়েটা আরবি, মডেল 2020 টু 2022, 8 জিবি র্যাম, 128 জিবি রুম, ভার্সন নিউ লেটেস্ট। তো এটা হলো আপনার মানে অ্যান্ড্রয়েডের কার স্ক্রিন, হ্যাঁ, মানে ওই যে কান, তারপর বিভিন্ন ধরনের যে ইয়ে আছে আর কি গাড়ির মধ্যে যে ইয়া করে ফিটিং করে, তো ওইগুলা। তো আমরা নিচে আসবো, নিচে আসার পর এই যে দেখেন কিওয়ার্ড টার্গেটিং আমরা এখান থেকে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের সামান্য একটু অংশ আর কি, অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর টয়োটা। আমরা চলে যাব মার্কেট প্লেসে। আমরা মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে আসার পর আমরা এখান থেকে একটু আর কি অ্যান্ড্রয়েড টয়োটা এতটুকু আমরা এখান থেকে কপি করব। কপি করার পর ম্যানুয়াল ভাবে আর কি যে ইয়াগুলা করা হয়, দেখেন এখানে বিভিন্ন ধরনের মানে কিওয়ার্ড আর কি মানে শু হচ্ছে, ঠিক আছে। তো এগুলা আর কি অপটিমাইজেশন করা। তো আমরা এখান থেকে আমরা এখান থেকেও আর কি মানে কিওয়ার্ড নিতে পারি। অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর এটা। তো আমরা এটা দিয়ে আমরা চার্জ দিই, হ্যাঁ, চার্জ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে শু হচ্ছে, সিমিলার প্রোডাক্ট। দেখেন এমআরসি অ্যান্ড্রয়েড কার ফর টয়োটা, এমআরসি অ্যান্ড্রয়েড কার ফর টয়োটা রুশ মডেল, হ্যাঁ, 2018। তো উনি কিন্তু আমার কম্পিটিটর, হ্যাঁ, আমার কম্পিটিটর হলো উনি, ঠিক আছে। উনি দেখেন অ্যামাজনের মধ্যে ব্র্যান্ড রেজিস্ট্রেশন করে, তারপর বিভিন্ন ভাবে আর কি। তবে তার লিস্টিং এর মধ্যে কিছু ভুল আছে। হুম, তার লিস্টিং এর মধ্যে অনেক ভুল আছে, মানে খুবই সাধারণ একটি লিস্টিং। পিকচারের কোয়ালিটিতে এরকম ভালো না, তারপরে মানে পিকচার ইয়া মারে, এই যে দেখেন ঝাপসা মারে। হুম, তো এখানে আর কি আমাকে মানে আমার কম্পিটিটরের এই অনেক কিছু আছে, ঠিক আছে। মানে আপনাকে আপনি যখন আর কি মানে দেখবেন, দেখলে আর কি আপনি ভুল করতে পারবেন যে দেখেন তার এখানে বুলেট পয়েন্ট দেওয়া নাই। এই যে মানে বুলেট পয়েন্ট দিছে, এই বুলেট পয়েন্ট এসিও করা নাই, হ্যাঁ, বুলেট পয়েন্ট এসিও করা নাই। তারপরে প্রোডাক্টের ডিসক্রিপশন নেই। দেখেন এই যে দেখেন এখানে শুধু পিকচার দিছে আর মানে কয়েকটি ইয়ে দিছে আর কি। তো আমরা কি করব, আমরা আমাদের যে হিলিয়াম 10 আছে বা হিলিয়াম অ্যাপ আছে, হিলিয়াম অ্যাপের মাধ্যমে আর কি আমাদেরকে ইয়ে করতে হবে। তার আগে আমরা এখান থেকে যেমন অ্যান্ড্রয়েড কার কার স্ক্রিন ফর টয়োটা, আমাদের প্রোডাক্টের নাম কি, আমাদের প্রোডাক্টটা হলো, আমরা একটু দেখে যাই যে এটা হলো আমাদের প্রোডাক্ট। তো অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর টয়োটা মডেল আর RAV4। কে কমেন্ট করছে বয়সের সমস্যা হয়? আচ্ছা, আমার বয়সে কি সমস্যা হচ্ছে? উম ওকে, আমি ইয়ে লাগাচ্ছি। আচ্ছা, অন্য তো বলছে না, না, হয়তো আপনার এখানে নেটওয়ার্কের সমস্যা, এমনি হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি আজকে মাইক্রোফোন মানে খুলে ফেলে দিছি, কারণ মাইক্রোফোন লাগালে আপনার সাউন্ডটা আর কি বেশি জোরে চলে আসে। তো যে কারণে আজকে মাইক্রোফোন আমি ইয়ে করবো না। তো আমাদেরকে আহ আহ, ইয়া করতে হবে আর কি মানে
কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড খুঁজে খুঁজে আজকে, ঠিক আছে। ওকে ওকে, ধন্যবাদ। তো আমাদেরকে এখানে আর কি খুঁজে খুঁজে আমাদের কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফটোটা আমরা তো এখান থেকে আর কি আমরা নিতে পারি যে আমাদের এই প্রোডাক্টটা যেহেতু টয়োটা কাস্টমার এসে, হ্যাঁ, এই কিওয়ার্ড দিয়ে চার্জ করতে পারে। ঠিক আছে, এই যে দেখেন, কার স্ক্রিন ফর টয়োটা। আমরা মানে এখান থেকে কপি করে, এই যে দেখেন, এখান থেকে কপি করে আমরা ইন্টার লিস্টে আমরা দিয়ে দিব। এই যে ইন্টার লিস্টে আমরা দিয়ে দিব, দিয়ে আমরা এড কিওয়ার্ডে আমরা ক্লিক করে দিব। তো এখানে আপনি যখন কোনো কিওয়ার্ড যখন এখানে দিবেন, নিচে আর কি সাজেস্ট কিছু কিওয়ার্ড দেখবে, যেমন কার স্ক্রিন ফর টয়োটা প্রেমি, মানে এটাও আমরা ইয়ে করতে পারি, মানে এটা একটা মডেল আর কি। এড এড কিওয়ার্ডে আমরা ইয়ে করে দিব, ক্লিক করে দিব। তারপর আমরা নিচে দেখতে পাবো যে কার স্ক্রিন ফর টয়োটা ফরচুনার, হ্যাঁ, কার স্ক্রিন ফর টয়োটা ইয়ারিস, কার স্ক্রিন ফর টয়োটা ইনোভা, কার টয়োটা কার স্ক্রিন। তো এটা এটা সেম আর কি, এটা টয়োটা, তারপরে আর কি দ্বিতীয়বারে দিচ্ছে আপনার ইয়া। তো দেখেন এখানে কিন্তু সিমিলার প্রোডাক্ট কিন্তু আছে। এই যে দেখেন, হ্যাঁ, আমি যখন এই কিওয়ার্ড দিয়ে যখন ইয়ে করতেছি তখন কিন্তু সিমিলার ইয়া কিন্তু আসতেছে, মানে প্রোডাক্ট কিন্তু আসতেছে, তখন আমি এই কিওয়ার্ডটা আমি এখানে ইউজ করতে পারি। তারপরে আবার এখানে যাবো, এখানে আসার পর আমাদের মডেলটা কি ছিল, আমাদের প্রোডাক্টের মডেলটা ছিল যে 2020 টু 2022। 2 মিনিট, 750 মিটার দূরে। হ্যাঁ। হুম, হুম। আচ্ছা, সরি। তো আমাদের প্রোডাক্টটা ছিল, আচ্ছা, এমনিতে যদি মানে মেসেজ করেন, আসলে ক্লাস থেকে আর কি মাইন্ড দূরে চলে যায়। হ্যাঁ, 2020 টু 2022। আমরা এখানে আবার ইয়ে করবো, মানে ইয়ে করবো, দেওয়ার পর এই যে আমরা এটাও নিতে পারি, এই কিওয়ার্ডটাও আমরা নিতে পারি এখানে। 2020। তো এইভাবে আর কি আপনাদেরকে ম্যানুয়াল ভাবে আর কি এখানে, এখানে আপনার সাবস্টান্সেস থেকে আর কি, এই যে আমরা যদি এটা দিয়ে আমরা যদি চার্জ দিই, আমাদেরকে আগে দেখতে হবে যে এরকম প্রোডাক্ট আসে কিনা। এই যে দেখেন, হ্যাঁ, আমাদেরকে আগে চার্জ করে দেখতে হবে যে এরকম প্রোডাক্ট আসে কিনা। তো এভাবে দেওয়ার পর আমরা আরো দেখবো যে আরো কোনো কিওয়ার্ড দেই কিনা। তারপরে অ্যান্ড্রয়েড কারেন্ট 10 ইঞ্চি, 9 ইঞ্চি, পাজেরো, এটা হলো অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর পাজেরো। আর আমাদের প্রোডাক্ট, আমাদের পরে আমাদের যে ইয়াটা, আমাদের এটা কিন্তু পাজেরো না, আমাদের এটা ছিল টয়োটা ফোর, এই যে এটা, হ্যাঁ, RAV4 মডেল। আমরা টয়োটার AB4 মডেল, তারপরে তারপরে আর কি নেওয়া যায় এখান থেকে, আর কি নেওয়া যায়, আচ্ছা, আমরা এখান থেকে কপি করবো, কপি করে আমরা মার্কেট প্লেসে এসে আমরা সার্চ করছি, দেখি এটা দিয়ে আমাদেরকে কি ইয়াতে দেখেন টয়োটা আর মানে 2024, তারপরে টয়োটা আর মানে 2012, হ্যাঁ, এরকম ইয়া দেখাচ্ছে আর কি। তো আপনি এখানে যেহেতু 2024 দেখাচ্ছে, আপনি এই যে এই কিওয়ার্ডটা, মানে 2022 দিবেন, হ্যাঁ, 2022 দেওয়ার পর আমরা এটা দিয়ে আমরা চার্জ দেবো। তো চার্জ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু মানে ওই সেম প্রোডাক্ট কিন্তু আসছে না। হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা ছিল কারের স্ক্রিন, মানে মাল্টিপল ইয়ে আসতেছে, মানে প্রোডাক্ট আসতেছে, এটা হলো ইরিলিভেন্ট, কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডটা আমরা ইউজ করবো না। ঠিক আছে। তো এভাবে আর কি আপনাদেরকে খুঁজে খুঁজে এখান থেকে দেখেন, এখান থেকে আর কি যে কিওয়ার্ড গুলা নিবেন ওইগুলা আপনার অলরেডি এসইও করা। ঠিক আছে, আপনি লেখার আগে, হুম, আপনি লেখার আগে এখানে চলে আসবে কার স্ক্রিন ও টয়োটা। টয়োটা গাড়ির মধ্যে কিন্তু অনেক মডেল আছে, একটা হলো আপনার ইয়ারিস, আর একটা হলো আপনার ক্রিমি। তারপর বিভিন্ন ধরনের মডেল আছে আর কি যারা গাড়ি ইয়া ইয়া করেন। তো দেখেন আমি যখন এই কিওয়ার্ড দিয়ে যখন মানে ইয়া করছি, সিমিলার প্রোডাক্ট কিন্তু আসতেছে। তারপরে এখানে আমি আরেক মানে একটু আরেকটু ইয়া দিব, দেওয়ার পর দেখেন এখানে আপনার
2023 মডেলের, তারপরে আপনার প্রোডাক্টের মানে আপনার প্রোডাক্টের যে মডেলের, ওই মডেল আর কি আপনাকে এখানে দিতে হবে। যখন কোনো কাস্টমার ওই যে এখানে যে কিওয়ার্ড গুলো আপনি দিলেন, হ্যাঁ এখানে আপনি যে কিওয়ার্ড গুলো দিলেন আপনার প্রোডাক্টের সিমিলার প্রোডাক্ট, তখন আপনি শুধু এই যে বর্ড মেস আপনি ইয়া করে দিবেন, ফ্রেজ আপনি ইয়া করে দিবেন, শুধু রাখবেন আপনার অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট যেটা, এটা হলো আপনার এই এই কিওয়ার্ড গুলা দিয়ে যখন কোনো কাস্টমারে আপনার অ্যামাজন টার্মস এর মধ্যে এসে যখন আপনার চার্জ দিবে, তখন এই সেম কিওয়ার্ড দিয়ে যখন সে চার্জ দিবে, তখন কিন্তু তার সামনে কিন্তু আপনার প্রোডাক্টটা চলে যাবে। সো আপনি চাইলে ফ্রেশ এন্ড ব্রড উভয়টাই আপনি মানে ইয়ে করে রাখতে পারেন। তবে আহ মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি অ্যাডজাস্টটা মানে আমি এই দুইটা বন্ধ রাখি। বন্ধ রাখলে দেখা যাচ্ছে যে মানে যে কাস্টমারের সেম কিওয়ার্ড দিয়ে আর কি কাজ করবে, তখন আর কি তাদের সামনে মানে আমার পরে যাওয়া ইয়ে পরে, আর এই দুটো যদি আপনি চালু রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিকের সংখ্যাটা বেশি মানে বেশি করতে পারে। যেমন এখানে আমি দেওয়ার পর যে কার স্ক্রিন ফর ইয়ারিস ইয়ারিস দেওয়ার পরও কিন্তু এখানে কিন্তু আমার মানে প্রোডাক্টটা আসতে পারে। তো আসার পর এভাবে কাস্টমার দেখবে দেখবে, হ্যাঁ দেখার পর এখানে তো হয়তো ফুল নামটা বা ফুল পার্সনটা এখানে শো করবে না। পরবর্তীতে যখন সে আমার প্রোডাক্টের ভিতরে কেটে যাবে, মানে ইয়া দিবে মানে ক্লিক করবে, তখন কিন্তু আমার ওইখান থেকে কিন্তু টাকা কেটে নিবে। তো এভাবে আর কি আপনারা আপনারা ম্যানুয়াল ভাবে আর কি আপনারা ইয়া করতে পারবেন, কিওয়ার্ড আপনারা জোগাড় করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো যে হিলিয়াম 10 এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, আমার যে হিলিয়াম 10 অ্যাপসটা আছে ওইটা আমার এক্সপায়ার হয়ে গেছে। তো আমি সামনের ক্লাসে আর কি আপনাদেরকে হিলিয়াম 10 দ্বারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আপনাদেরকে দেখাবো। হিলিয়াম 10 দ্বারা খুবই ইজি। যেমন আপনার যে প্রোডাক্টটা আছে, আপনি এখানে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পর যেমন আপনার প্রোডাক্টের প্রাইস কত, আপনার প্রোডাক্টের প্রাইস দিয়ে হলো ধরেন 380। হ্যাঁ, আপনার প্রোডাক্টের প্রাইস দিয়ে হলো 380। তখন আপনাকে কি করতে হবে, ওই যে 400, 450, তারপরে হলো গিয়ে আপনার 395, তারপরে গিয়ে হলো আপনার 399, 380, 500। হ্যাঁ, ওই প্রোডাক্টের এসিন গুলো আর কি আপনাকে কপি করে নিতে হবে। এই যে এই প্রোডাক্টের এসিন গুলো আপনাকে কপি করে নিতে হবে। কপি করে আপনি হিলিয়াম 10 এর মধ্যে বসাই দিলে ওইখানে আর কি আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ওই কিওয়ার্ড গুলাকে আপনাকে, ওই কিওয়ার্ড গুলো আপনি গুগল ট্রেন্ডস এর মাধ্যমে আপনি ইয়ে করবেন মানে চেক করবেন, বা অ্যামাজন এখানে এসে এই মার্কেট প্লেসে এসে আপনি ওই কিওয়ার্ড গুলো দ্বারা আপনি আর কি মানে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর যখন এরকম সিমিলার মানে মানে এরকম সেম ইয়ে আসবে, তাহলে আপনি ওই কিওয়ার্ড দিয়ে আপনি ইয়ে করতে পারবেন। আর একটু আগে আমি আপনাদেরকে দেখাইছি যে বিভিন্ন ধরনের মানে অন্য আইটেম আসে, ওইগুলা দিয়ে আপনি ইয়া মানে টার্গেটিং করবেন না। ওইগুলা হলো আপনার ইরিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, ইরিলেভেন্ট কিওয়ার্ড। তো আমরা এখানে বেশ কয়েকটি আমরা ইয়ে করলাম। তো এখানে আপনারা বিড আপনাদের মন মতো অনুযায়ী দিতে পারেন। যে বিডের জন্য অ্যামাজন আপনার 1 ক্লিকের জন্য আপনার 1 রিয়াল 96 হালালা বা 96 পয়সা কেটে নেবে। তারপর নিচের গুলার জন্য আপনার কোনটার জন্য 94, তারপরে 46 পয়সা আর কি তারা কেটে নিবে। ঠিক আছে, তো এখানে দেওয়ার পর আমরা নেগেটিভ টার্গেটিং এ কোনো কিছু দিব না। আমাদেরকে আসতে হবে যে ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজি। তো এখানে আসার পর আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে আহ, এটা হলো বিডিং। আপনার বিড হলো যে আপনি যে মানে প্রত্যেক ক্লিকের জন্য, এই যে দেখেন এখানে প্রত্যেক ক্লিকের জন্য আপনি যত টাকা করে দিয়েছেন, ওইটাকে বলা হয় আপনার বিড। হ্যাঁ, আপনার ওইটাকে বলা হয় আপনার বিট। তো এখানে দেখেন ডাইনামিক বিটস আপ এন্ড ডাউন, ডাইনামিক বিটস আপ এন্ড ডাউন দিলে আপনার যে এটা আছে ওইটা আর কি অটোমেটিক ভাবে এখানে দেখা যাচ্ছে যে আপনি এক এক রিয়াল বা $1 বা 1 দিরহাম, হ্যাঁ 94 পয়সা ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে অনেক সময় আপনার $2ও কাটতে পারে বা তার থেকে কমও কাটতে পারে। ডাইনামিক বিটস আপ এন্ড ডাউন দিলে আপনার যে কম্পিটিটর আছে, ওই কম্পিটিটরের উপর ডিপেন্ড করে আর কি তারা টাকাটা কেটে নিবে। তারপরে ডাইনামিক বিটস ডাউন অনলি আপনি ওইখানে দেখতে পারবেন যে এক $1 বা 1 দিরহাম, হ্যাঁ 94 পয়সা দেওয়া আছে। ওইখান থেকে আর কি আপনি যদি ডাইনামিক বিটস ডাউন অনলিতে দেন, তাহলে ওইটার নিচেই টাকা কেটে নিবে পার ক্লিকে, এর উপরে কিন্তু আপনার যাবে না। তারপর ডাইনামিক বিটস ফিক্স বিটস। তো ফিক্স বিটস আপনার এখানে যত দেওয়া আছে এর চেয়ে বেশিও কাটবে না, এর চেয়ে কমও কাটবে না, এটা ফিক্স ফিক্স থাকবে। ঠিক আছে, তো আমরা ডাইনামিক বিটস ডাউন অনলিতে আমরা দিয়ে দিব। ডাইনামিক বিটস ডাউন অনলিতে দেওয়ার পর তারপরে দেখেন টপ আপ চার্জ ফার্স্ট পেজ, এগুলা নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। যখন কোনো কাস্টমার এই কিওয়ার্ড দিয়ে আপনার প্রোডাক্টটা যখন অ্যামাজন মার্কেট প্লেসে এসে সার্চ টার্মস, এটাকে বলা হয় আপনার সার্চ টার্মস।
এই চার্জ টার্মসে এসে যখন সে এই কিওয়ার্ড দিয়ে যখন সে ইয়ে করবে, মানে চার্জ করবে প্রোডাক্টটা যখন, মানে এখানে এসে যখন তারা চার্জ করবে, চার্জ করার পর তখন আর কি আপনার প্রোডাক্টটা ফার্স্ট পেজের কোথায় থাকবে, ঠিক আছে? ফার্স্ট পেজের কোথায় আপনি আপনার প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন, ওই ওইটা আর কি এখান থেকে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এটাকে বলা হয় আপনার যে টপ অফ সার্চ ফার্স্ট পেজ। তো আমি চাচ্ছি যে 100, যেহেতু আমি মিনিমাল ভাবে করতেছি, আমি সবগুলো আর কি 100 পেজে দিয়ে দিব। তো এগুলো নিয়ে আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি যে প্রোডাক্ট পেজ কোনটাকে বলা হয়, রেস্ট অফ চার্জ কোনটাকে বলা হয়, টপ অফ চার্জ ফার্স্ট পেজ কোনটাকে বলা হয়। তো দেওয়ার পর এখন আমরা আসবো ক্যাম্পেইন নেমে। হ্যাঁ, এখন আমরা আসবো ক্যাম্পেইন নেমে। ক্যাম্পেইন নেম আমরা এখান থেকে আর কি দিতে হবে, যেহেতু আমরা ম্যানুয়াল ভাবে আর কি প্রোডাক্টটা ইয়ে করতেছি, ক্যাম্পেইনটা রান করতেছি। তো আমরা এখান থেকে এসিনটা আমরা কপি করবো। এসিনটা কপি করার পর আমরা বোঝার জন্য আর কি কোন ইয়েতে চালাচ্ছি, এটা আমরা আহ মানে এটা আমরা ম্যানুয়াল ভাবে চালাচ্ছি। তো আমরা এখানে দিতে পারি যে ম্যানুয়াল ম্যানুয়াল টার্গেটিং। ম্যানুয়াল টার্গেটিং আমরা কি টার্গেটিং করতেছি? কিওয়ার্ড টার্গেটিং। আমরা এখানে দেবো যে কিওয়ার্ড টার্গেটিং 2025। ওকে, কারণ বিসিবি অ্যাডভার্টাইজিং আপনি করবেন তখন আর কি আপনার প্রোডাক্টের পিকচার ওইখানে দেখাবে না। তখন এই এসিন নাম্বার দিয়ে এবং আহ, আপনার যে ইয়া আছে, মানে নামটা আছে, ওইটা দিয়ে আর কি আপনি বুঝতে পারবেন যে এটা আসলে, এই দেখেন, হ্যাঁ, এটা হলো এসিন। তো আমরা যদি, আমি যদি দেখতে চাই যে কোন প্রোডাক্টে আমার এসিনটা অ্যাডভার্টাইজিং চলতেছে, তখন আমি এখানে এসে যখন আমি পেস্ট করব, সরি, একটা বাদ পড়ে গেছে। তখন আমি মার্কেট প্লেসে এসে দেখতে পাবো যে না, আমার এই প্রোডাক্টের মধ্যে আর কি আমার অ্যাডভার্টাইজিং চলতেছে। দেখেন, পেজ 1, পজিশন 1, মানে এটা এসিন দিয়ে দেওয়ার কারণে আর কি এখানে মানে আসছে, দেখাচ্ছে, ঠিক আছে? তো দেওয়ার পর আর কি আমাদের ক্যাম্পেইন নামটা এভাবে দিতে হবে। এভাবে দিলে আপনারা আর কি বুঝতে সহজ হবে যে আপনার ক্যাম্পেইনটা এটা, মানে কোন প্রোডাক্টে আর কি ক্যাম্পেইন চালাচ্ছে। আমরা স্টার্ট ডেট দেবো, এন্ড ডেট দিব না, বাজেট দিব। বাজেট আপনি ডেইলি বাজেট আপনি 10 রিয়াল বা $10 বা 10 দিরহাম দিতে পারেন। যদি আপনি চান যে এখানে আপনার সর্বনিম্ন দেখেন এখানে 4 রিয়াল, আপনি ডেইলি বাজেট সর্বনিম্ন 4 রিয়াল আপনি দিতে পারবেন, ঠিক আছে? যদি আমরা এখানে 3 রিয়াল দিই, 3 রিয়াল দিলে কিন্তু অ্যামাজন এটা কিন্তু অ্যাপসেপ্ট করবে না। এই যে দেখেন, হ্যাঁ, ইন্টার বাজেট লিস্ট 4 রিয়াল, এখানে আপনার 4 রিয়াল দিতে হবে, মানে সর্বনিম্ন আর কি। তারপর মুড অ্যাডভার্টাইজ স্টার্ট উইথ এ ডেইলি বাজেট অফ লিস্ট 15 রিয়াল, ঠিক আছে? মানে তারা বলতেছে আর কি, মানে বেশিরভাগ। তো আপনি এখানে 15 রিয়ালও দিতে পারেন, 20 রিয়ালও দিতে পারেন, 30 রিয়ালও দিতে পারেন, বা আপনার স্টকে আর কি আপনার প্রোডাক্ট যতটুকু থাকে অতটুকুর উপর ডিপেন্ড করে আর কি আপনি 500, ডেইলি বাজার আপনি 500 রিয়াল বা 500 দিরহাম দিতে পারেন, ঠিক আছে? বা $500 দিতে পারেন। হ্যাঁ, আপনার ইয়ার উপরে আর কি ডিপেন্ড করবে করবে আপনার স্টকে কতটুকু আছে এবং কেমন সেলস আসতেছে। তো আমি এখানে $20 দিয়ে দিলাম। $20 দিয়ে আমি লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। আমার ম্যানুয়াল ম্যানুয়াল টার্গেটিং এ আমার প্রোডাক্ট টার্গেটিং কিন্তু আমার পিপিসি ক্যাম্পেইনটা কিন্তু রান হয়ে যাবে। তো ম্যানুয়াল টার্গেটিং এ আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে হিলিয়াম 10 এর যে ইয়াটা আছে, অ্যাক্সেসটা নিয়ে আপনাদেরকে সামনে আমার আরো ক্লাস আছে, ওই ক্লাসে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন হিলিয়াম 10 বা আপনার জঙ্গলি স্কাউট বা ইগ্রোটোলের মাধ্যমে। ইগ্রোটোলস এটা ভালো না, ইগ্রোটোলস কেউ ইউজ করবেন না, ঠিক আছে? ইউজ করলে হিলিয়াম 10 ইউজ করবেন। আর সৌদি আরবে যদি করতে চান, সৌদি আরবে যদি কোনো টুলস কিনতে চান, আপনার সৌদি আরবে আপাতত কোনো টুলস এর দরকার নেই। হ্যাঁ, সৌদি আরবে আপনি ম্যানুয়াল ভাবে করবেন। ম্যানুয়াল ভাবে করার পর আপনি যে প্রোডাক্টটা লিস্টিং করতে চাচ্ছেন, ওই প্রোডাক্টের মানে দেখবেন যে ওইটা কয়টা, মানে কতজন ইয়ে আছে, এবং তার গ্যাপ খুঁজে বের করবেন যে তার কোন কোন জায়গার মধ্যে গ্যাপ আছে। হুম, ওইগুলা খুঁজে আপনি লিস্টিং করবেন। আপনার মানে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার সেলস আসবে, ঠিক আছে? আমাদের একজন স্টুডেন্ট, হ্যাঁ, মানে উনি আর কি আহ, মানে চশমার দোকানে উনি, মানে ওনার নিজের চশমার দোকান আছে সৌদি আরবে, ওনার নিজের চশমার দোকান আছে।
উনি কি করে মানে জেনেরিকে শুধু চশমা গুলো আর জেনেরিকে লিস্টিং মানে লিস্টিং করে করে তার মানে ইয়া মাসে আপনার ডিসেম্বর মাসে প্রায় 6,000 রিয়ালের মতো সেলস আসছে ডিসেম্বর মাসে। তো তার যে প্রোডাক্ট গুলো আছে একটা একটা করে আর কি সে মানে প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠায়, মানে বই পাই আর কি। বলতেছে ভাই যে মানে যেহেতু চশমা গুলা প্রায় একটা চশমার দাম আপনার 150 রিয়াল 200 রিয়াল, তো ওনারা আর কি প্রায় অনেকগুলো মানে অনেক জাতের আর কি আহ ইয়ে আছে। তো দেখা যাচ্ছে একটা করে পাঠালো তার প্রায় 150 বা 200 মতো আর কি চশমা ওয়্যার হাউসে আর কি মানে ইয়া করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে। তারপরে এখানে আরো অনেক সমস্যা আছে, যেহেতু এটা কাঁচ জাতীয় জিনিস, তো এটা আপনার সেফটিও আর কি কিছু মেনটেন করতে হয়। তো যে কারণে আর কি উনি একটু ইয়েতে আছে, তবে আলহামদুলিল্লাহ সেলস আসতেছে ভালো তার। তার সেলস আসতেছে ভালো। তো সৌদি আরব মার্কেট প্লেসে আপনি যদি একটু কষ্ট করেন আর পিকচারটা যদি মানে ভালো কোয়ালিটির আপনি ইয়া করতে পারেন, যে অ্যামাজনে আর কি আপনাকে শুধু আপনি কি নামের অ্যাডভার্টাইজিং করবেন, দেখবেন যে আপনার আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে ইয়ে আসবে। কিন্তু ইউএস মার্কেটে এরকম হবে না, ইউএস মার্কেটে বা দুবাই মার্কেটে, দুবাই মার্কেটে সেল হবে, তবে যেগুলা সেলস আসবে ভালো করে যদি সবকিছু না করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সেলসে আর অ্যাডভার্টাইজিং এর টাকা মানে সমান সমান থাকবে। আপনি যে প্রোডাক্ট ইয়ে করলেন মানে ওইটার কোনো ইয়ে থাকলো না, কষ্ট যে করলেন ওইটার কোনো লাভই থাকবে না। হুম। তো সেম ভাবে আমরা সেম প্রোডাক্টটাকে আমরা কি করব আমরা ম্যানুয়াল টার্গেটিং আমরা প্রোডাক্ট টার্গেটিং আমরা ইয়ে করবো, প্রোডাক্ট টার্গেটিং আর কি আমরা আহ, এখন দেখবো যে কিভাবে উপর থেকে আপনারা এখানে আমরা তো প্রথমে ম্যানুয়াল টার্গেটিং এ আমরা কিওয়ার্ড টার্গেটিং এ ইয়ে করছিলাম, তো আমরা এখানে দিব যে পিটি, হ্যাঁ প্রোডাক্ট টার্গেটিং। তো এখানে আমরা নামটা চেঞ্জ করবো, আমাদের প্রোডাক্ট সিলেক্ট করা আছে যে আমরা কোন প্রোডাক্ট আর কি আমরা ম্যানুয়াল টার্গেটিং আমরা ইয়ে করবো। তো ম্যানুয়াল টার্গেটিং এটা সিলেক্ট করার পর তারপরে প্রোডাক্ট টার্গেটিং আসার পর দেখেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, হ্যাঁ এখানে সাজেস্ট করতেছে একটি প্রোডাক্ট তারা এখানে সাজেস্ট করতেছে। ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আসার পর ইন্টারলিস্ট, হ্যাঁ ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আসার পর আমরা ইন্টারলিস্টে ক্লিক করে দিব, বা এখানে আপনার কিছু প্রোডাক্ট আর কি এখানে তারা আপনাকে সাজেস্ট করবে, অ্যামাজন আপনাকে কিছু প্রোডাক্ট সাজেস্ট করবে। তো এইখান থেকে আর কি আপনি কিছু প্রোডাক্ট আপনি ইয়া করতে পারেন, টার্গেটিং করতে পারেন এই প্রোডাক্ট গুলাকে। দেখেন আপনার প্রোডাক্টের সাথে আর কি সিমিলার প্রোডাক্ট হতে হবে এগুলো। তো কি দেখা যাচ্ছে উম, বিভিন্ন ধরনের আর কি, এটা তো দেখা যাচ্ছে টিভির মতো। আচ্ছা যাই হোক, তো আমরা এখান থেকে আর কি আমরা চাইলে এখান থেকে আমরা ইয়ে করতে পারি, বা আমাদেরকে মার্কেট প্লেসে আর কি ঘাটাঘাটি করতে হবে। আমাদের প্রোডাক্টের নাম কি, আমাদের প্রোডাক্টের নাম হলো যে অ্যান্ড্রয়েড কার স্ক্রিন ফর টয়োটা, হ্যাঁ আরবি মডেল। আমরা এখান থেকে আর কি নামটা একটু কপি করে নিব। কপি কপি করার পর আমরা এখানে আসবো, হ্যাঁ যে প্রোডাক্ট টার্গেটিংটা কিভাবে করবেন। এটা পুরো নাম চলে আসছে একটা, অ্যান্ড্রয়েড কার, ওকে। নেওয়ার পর এই যে দেখেন এখানে আসার পর যে বিভিন্ন ধরনের দেখেন লিস্টিং আছে এখানে, হ্যাঁ বিভিন্ন ধরনের লিস্টিং। যেমন আপনার এখানে আপনার প্রোডাক্টটা কত, আপনার প্রোডাক্টের প্রাইস হলো ধরেন 450 রিয়াল, ঠিক আছে। অ্যান্ড্রয়েড কার ফর টয়োটা আর এ ডি মডেল 2020 টু 2022। এই যে দেখেন সেম প্রোডাক্ট কিন্তু এখানে কিন্তু মানে 128 জিবি আর না, এটা হলো 64 জিবি, ঠিক আছে। এখানে কিছু ডিফারেন্স আছে আর কি, এসআরএফ সেম ব্র্যান্ডের, হ্যাঁ মানে ইয়ে করতেছে এসআরএফ। তো আমরা দেখবো যে মানে এই প্রোডাক্টটা মানে আর কে কে সেল করতেছে, এই প্রোডাক্টটা আর কে কে সেল করতেছে আমরা এখান থেকে আর কি খুঁজে দেখবো। যেমন এমআরসি অ্যান্ড্রয়েড 2019 এবং 2022। আচ্ছা ওকে, উনি সোশ্যাল মিডিয়া করে আর কি মানে প্রোডাক্টটা সেল করতেছে কি কি আছে এটার মধ্যে, ওটার মধ্যে আছে কি কি ওকে। আপনাদেরকে আর কি একটু দেখতে হবে যারা এগুলা ইয়া করেন, বা বায়াররা যাদের গাড়ির প্রয়োজন তারা কত জিবি, 4 জিবি র্যাম এবং 64 জিবি রুম। 4 জিবি র্যাম এবং 64 জিবি রুম, 4 জিবি র্যাম এবং 64 জিবি রুম। তো দেখেন এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা কিন্তু সেম, এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু সেম। হ্যাঁ আমি বেচতেছি কত করে, আমি বলতেছি 450 রিয়াল করে, এবং উনি
বেচতেছে কত করে, 600 রিয়াল করে। তো আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটাকে আমি টার্গেটিং করতে, ঠিক আছে, আমি এই প্রোডাক্টের ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে এই যে প্রোডাক্টের যে এসিনটা আছে, আপনারা এসিনটা ওই যে উপর থেকেও নিতে পারেন, এই যে এখান থেকেও নিতে পারেন, বা নিচে থেকেও আপনারা নিতে পারেন প্রোডাক্টের এসিনটা। আচ্ছা, আমি নিচে থেকে নিয়ে দেখাই, অনেকে আবার ওই যে এসিন, হ্যাঁ, এই যে এসিনটা আমি নিচে থেকে এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে, যেহেতু এটা ম্যানুয়াল ভাবে প্রোডাক্ট টার্গেটিং করতেছি, আমরা এখানে এসিনটা পেস্ট করে দিই। দেখেন এখানে আমি এসিনটা পেস্ট করে দিব। এই যে দেখেন, এসিনটা পেস্ট করার পর আমি এখানে বিটটা দিতে চাচ্ছি যে, আমি বিটটা দিতে চাচ্ছি যে প্রত্যেক ক্লিকে, আচ্ছা ওকে, ডিফল্ট বিট যত দেখাচ্ছে ততই, প্রত্যেক ক্লিকে আর কি আমার কাছ থেকে 1 রিয়াল 96 পয়সা তারা কেটে নিবে, ঠিক আছে। এই যে দেখেন, আপনাদেরকে কোন প্রোডাক্ট গুলো আর কি আপনাকে ইয়া করতে হবে, যেমন আপনার প্রোডাক্টের প্রাইস থেকে, মানে সেম প্রোডাক্ট আর কি যারা যারা সেল করতেছে আপনার প্রোডাক্টের প্রাইস থেকে ওইটার প্রাইস বেশি হতে হবে, ঠিক আছে, ওইটার প্রাইস আপনার বেশি হতে হবে, ওই প্রোডাক্ট গুলো আর কি আপনি আপনি ইয়া করে নেবেন। তারপরে আমরা যদি এখানে দেখি যে আরবি মডেল 2019 টু 2022 কার প্লেয়ার, যা এটা আমরা ইয়া করবো, আমরা দেখি আরো কার, আরো কোন কোন লিস্টিং আছে। এই যে দেখেন এখানে এমআরসি কার 2020 টু 2021, হ্যাঁ 2022, তো 550, 550 করে মানে ইয়া করতেছে, সেল করতেছে। এখানে কিছু আর কি সে ইয়া করে রাখছে, ভেরিয়েশন করে রাখছে, এই যে দেখেন ভেরিয়েশন করে রাখছে, যেটা আপনার 4 জিবি র্যাম এবং 32 জিবি রোম, ওটা হলো 550, 4 জিবি র্যাম এবং 64 জিবি রোম, ওইটা হলো 690। তো এখানে আর কি মানে সে ইয়ে করে রাখছে। তো আপনি চাইলে মানে এটাকেও আর কি আপনি টার্গেটিং করতে পারেন, বা আরো যে কম্পিটিটর আছে আপনি আরো খুঁজে দেখতে হবে যে সেম প্রোডাক্ট মানে কতটা লিস্টিং আছে আর কি, ঠিক আছে। এভাবে আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে, যদি আপনি একটা পান, তো এই একটাকে আর কি আপনি টার্গেটিং করবেন, ঠিক আছে। যদি আপনি একটা পান, এই যে দেখেন এখানে 2018 এবং 2023 390, এটা আমার প্রোডাক্টের প্রাইসের যে কম প্রাইস, তো আমি এটা ইয়া করবো না। তো এভাবে আর কি আপনারা দেখবেন যে আপনাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের যে কম্পিটিটর আছে, মানে আহ অনেকগুলো প্রোডাক্ট আর কি সিমিলার প্রোডাক্ট দেওয়া থাকে, তো ওইগুলো আপনারা এসিন গুলো আর কি আপনারা কালেক্ট করে করে ওই এসিন গুলাকে আপনি টার্গেটিং করবেন। যদি টার্গেটিং করেন আপনার প্রোডাক্টটা কোথায় শু করবে? হুম, এখন প্রশ্ন হতে পারে যে আমি যদি এই প্রোডাক্টটাকে টার্গেটিং করি, তাহলে এই প্রোডাক্টের মানে কোন জায়গার মধ্যে আমার প্রোডাক্টটা শু করবে? ওকে, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর যদি আমি এই প্রোডাক্টটাকে ধরে যদি আমি টার্গেটিং করি, হয়তো আপনার প্রোডাক্টটা এখানে দেখাবে, ঠিক আছে, আপনার প্রোডাক্টটা এখানে দেখাবে। বা আমরা যদি নিচে আসি, নিচে আসলে এই যে দেখেন এখানেও দেখাতে পারে। মানে এটা আর কি অ্যামাজন, যদি আপনার ব্র্যান্ড এনরোল করা থাকতো তাহলে আপনি কোথায় দেখাবেন, মানে ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারতেন, ঠিক আছে। অনেক সময় দেখবেন যে আপনি যখন কোনো প্রোডাক্ট আর কি আপনি মানে এখানে আর কি স্পন্সর ভাবে আপনার প্রোডাক্টটা মানে শু করাবে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের মধ্যে আপনি যখন টার্গেটিং করবেন, এখানে দেখাবে যখন কোনো কাস্টমার যাবে, মানে এখানে বাই করার জন্য বা কেনার জন্য, হয়তো তার চোখের মধ্যে মানে আপনার প্রোডাক্টটা পড়তে পারে। পরার পর দেখা যাচ্ছে জানে না, হ্যাঁ ওইটার প্রাইস কম, তারপরে সেম মডেল সেম ইয়ে, তাহলে তো মানে হ্যাঁ কাস্টমার যেখান থেকে কম পাবে ওইখান থেকে তো তারা বাই করবে। তো এখানে ক্লিক করে সে আপনার প্রোডাক্টের ভিতরে গিয়ে আপনার প্রোডাক্টটা কেনার সংখ্যা থাকে। তো আমরা যেহেতু একটা প্রোডাক্ট পেয়েছি, আমরা এই এই একটা মানে একটা প্রোডাক্টে আর কি আমরা টার্গেটিং করব। তো এই একটা প্রোডাক্টে টার্গেটিং করার পর আমরা নেগেটিভ কিওয়ার্ড বা নেগেটিভ প্রোডাক্টে ইয়ে আমরা দিব না। হ্যাঁ, এখানে আমরা দিব না, দেওয়ার পর আমরা ডাইনামিক বিডস ডাউন অনলিতে আমরা দিয়ে দিব। তারপরে আপনার প্রোডাক্টটা আর কি এখানে কোথায় আপনি দেখাতে চাচ্ছেন আপনার এই ইয়েটা, যদি আপনি এখানে মানে 100% দেন, 100% দিলে আপনার প্রোডাক্ট আর কি উপরে দেখাবে। তারপরে আমরা এখানে টিটি দিয়ে দিব। আসলে পিপিসি ক্যাম্পেইনটা আছে না, এটা একটা গেম, ঠিক আছে, এটা যদি আপনার প্র্যাকটিক্যালি না করেন তাহলে আসলে বোঝানো সম্ভব না। আজকেও আমি একজনকে প্রায় দুপুরে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় দিয়েছি পিপিসি ইয়া নিয়ে, তার প্রোডাক্ট অ্যাক্টিভ হয়েছে, বিবিসি রান করে দিছে। তো অবশ্যই আপনাদের আর কি প্রথম বুঝতে একটু কষ্ট হবে।
আপনারা যতদিন পর্যন্ত প্র্যাকটিক্যালি না করবেন ততদিন পর্যন্ত আর কি আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটা কিভাবে কাজ করে বা কিভাবে কি হয়। তো সমস্যা নেই, আপনারা যখন আর কি প্রোডাক্ট লঞ্চ করবেন বা প্রোডাক্ট আনবেন, তো আনার পর আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে মানে আমার ফ্রি সময় বের করে আপনাদেরকে আর কি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে কিভাবে আপনি একটি ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন। তো প্রোডাক্ট টার্গেটিং, আমরা যদি সেম প্রোডাক্ট বা মানে এখানে তো আমি একটি প্রোডাক্ট অ্যাড করছি, যেহেতু আমি একটি প্রোডাক্ট পেয়েছি, হ্যাঁ আমি একটি প্রোডাক্ট অ্যাড করেছি। অনেক সময় যারা আপনারা ধরেন একজনে একটা প্রোডাক্টের নাম বলেন, যেমন কি প্রোডাক্ট হতে পারে, কি প্রোডাক্ট হতে পারে, উম ওকে, সেলফি স্ট্রিক, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সেলফি স্ট্রিক আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের সেলফি স্ট্রিক আছে। তো স্পন্সর এইগুলা কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং করে কিন্তু আপনার সামনে আসছে। তো এখান থেকে, এই যে দেখেন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের করা আছে, যেগুলা স্পন্সর এগুলাকে টার্গেট করবেন না, ঠিক আছে। যেগুলার মধ্যে আপনার স্পন্সর লেখা ওইগুলা আপনি টার্গেট করবেন না। এই যে এটার মধ্যে স্পন্সর লেখা নেই, আপনি এই প্রোডাক্টটাকে আপনি যদি এরকম হয় আপনার প্রোডাক্টটা বা সিমিলার প্রোডাক্ট হয়, আপনি করতে পারবেন। এই যে দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু মানে সেম সিমিলার প্রোডাক্ট 98 রিয়াল করে সেল করতেছে, দেখেন। হ্যাঁ, এই প্রোডাক্টটা তার 98 রিয়াল করে সেল করতেছে, 21 রিয়াল, 87 রিয়াল, মানে সেলফি সেলফি স্ট্রিক। তো দেখেন এখানে কিন্তু পার ওকে, এটা কিন্তু এটা মনে হয় আর কি মানে বাইরের দেশে আর কি এটা করতেছে, মাল্টিপল, সৌদি আরব এবং বিভিন্ন দেশে আর কি, হয়তো দুবাই তো আর কি প্রোডাক্টটা করা মানে সেল করতেছে, দেখেন তার কত, প্রায় 12,000। তো আপনি যদি এই প্রোডাক্টে টার্গেটিং করেন, এই প্রোডাক্টে টার্গেটিং করলে কি আপনার সেলস আসবে? হ্যাঁ, এই প্রোডাক্টে টার্গেটিং করলে কিন্তু আপনার সেলস আসবে না, ঠিক আছে। কারণ অনেক কাস্টমার আছে আপনার মানে রিভিউ দেখে, প্রায় 12,000 রিভিউ দেখে রেটিং। এই যে দেখেন এই প্রোডাক্টটাকে আর কি, এই যে এই প্রোডাক্টটাকে যে টার্গেটিং করছে কোন কোন দেখেন, এই যে এই যে এই যে দেখেন এগুলাকে যে টার্গেটিং করছে, হ্যাঁ প্রোডাক্ট রিলেটেড আইটেম, এই প্রোডাক্টটাকে টার্গেটিং করে নিচে কিন্তু সেম প্রোডাক্ট কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে দেখেছে। যখন আর কি আপনি এখানে যখন আপনি 100% বা দিবেন, এখানে ম্যানুয়াল টার্গেটিং এ 100% বা 200% এটা এখানে কাজ করে না, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনার এই যে এটা শুধু এটা শুধু আপনার প্রোডাক্ট পেজে দিবেন, ঠিক আছে, বাকিগুলাতে আপনি দিবেন না। কারণ যখন আমি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট টার্গেটিং করে যখন আমি করব, তখন হ্যাঁ প্রোডাক্টের এখানে দেখাবে বা আপনার নিচে বা বিভিন্ন ধরনের এই যে এই জায়গার মধ্যে আর কি শু হবে, বা এখানেও শু হবে। এই যে দেখেন যে স্পন্সর লেখা যে এগুলা আর কি, মানে এই যে এটা যে করছে এটা স্পন্সর ব্র্যান্ডে, ঠিক আছে, এটা স্পন্সর ব্র্যান্ডে। তো তারা আর কি এখানে বলে দিছে যে মানে এই জায়গার মধ্যে আর কি তাদের প্রোডাক্টটা বা শু করার জন্য, যে কারণে এখানে শু হচ্ছে। তো দেখেন আমরা স্টার্ট ডেট দিব, আমরা এন্ড ডেট দিব না। তারপর ডেইলি বাজেট আপনি আপনার মন মতো অনুযায়ী আপনি দিতে পারেন। হ্যাঁ, আপনারা আপনাদের খুশি অনুযায়ী দিতে পারেন। দেখেন অ্যাডভার্টাইজিং কিন্তু আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু পরিচিত সবাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি যে অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং, হ্যাঁ অ্যাডভার্টাইজিং বলতে মার্কেটিং বোঝায় আর কি। আপনি মার্কেটিং কিন্তু অনেকভাবে করতে পারেন। আপনি যদি চান যে কোনো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে ইউএসএ তে কিন্তু অনেক ধরনের মানে মডেল আছে, হ্যাঁ মডেল, তারপরে বিভিন্ন ধরনের আছে। তো তারা কিন্তু আপনারা দেখবেন যে বা টিকটকের মধ্যে আপনারা দেখবেন যে টিকটকের মধ্যেও কিন্তু অ্যামাজনে অ্যাড দেয়। তো ইনফ্লুয়েন্সার দিয়ে মার্কেটিং করে ভিডিও বানিয়ে টিকটকের মধ্যে অ্যাডভার্টাইজিং করে। ওই অ্যাডভার্টাইজিং এর মধ্যে আপনার অ্যামাজনের লিংক দেওয়া থাকে, বা ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং করে আপনি সেল জেনারেট করতে পারবেন, ঠিক আছে। তবে ফেসবুকের মধ্যে আপনি মানে টার্গেটিং করতে পারবেন, কাস্টমারকে আপনি টার্গেটিং করতে পারবেন যে কোন কাস্টমারে আপনার প্রোডাক্টটা বাই করবে করবে। কিন্তু অ্যামাজনের মধ্যে এই মার্কেট প্লেসের মধ্যে কিন্তু আপনি প্রথমে কিন্তু মানে ওইভাবে টার্গেটিং করতে পারবেন না, ঠিক আছে। আপনাকে হয়তো কিওয়ার্ড দিয়ে টার্গেটিং করতে হবে, বা অটোমেটিক টার্গেটিং আপনাকে প্রথমে চালিয়ে আপনার লিস্টিংটাকে, আপনার যে আছে ক্যাম্পেইনটা আছে, এটাকে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। সো অপটিমাইজেশন করলে
হ্যাঁ, দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আপনার সেলস বাড়বে এবং আপনার যে আহ, টাকাটা স্পেন্ড হবে পার ক্লিকের বা আহ, ইয়েটা আছে ওইটা আপনার আর কি কমে যাবে। তো পিপিসি ক্যাম্পেইন আপনি কিন্তু সবসময় চালাবেন না, ঠিক আছে? যখন আপনার ইয়েটা র্যাঙ্কে উঠে যাবে, যখন আপনার মানে প্রোডাক্টটা যখন আপনার র্যাঙ্কে উঠে যাবে, তখন কিন্তু আপনি পিপিসি ক্যাম্পেইন আপনি অফ করে দিবেন। তখন আপনাকে চালাতে হবে। তখন আপনি কাস্টমারকে কি করবেন, কাস্টমারদেরকে আপনি বিভিন্ন ধরনের ছাড় দিবেন বা বিভিন্ন ধরনের ডে উপলক্ষে আপনি ইয়ে করবেন। তো এখন আমরা দেখবো যে আপনারা যখন আপনাদের প্রোডাক্টটা যখন লিস্টিং এ উঠে যাবে, তখন আর কি কিভাবে আপনারা, আচ্ছা, আমার মাউস তো কাজ করতেছে না। আস্তাগফিরুল্লাহ। মাউস কাজ করতেছে না, মাউস উল্টা উল্টা কাজ করে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা দেখা যাচ্ছে? হ্যালো? আস্তাগফিরুল্লাহ। আমার মাউস কাজ করতেছে না, মাউসের ব্যাটারি হয়তো আর কি ইয়ে হয়ে গেছে। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। এখন আবার মাউস কাজ করতেছে না আসলে, আমার মাউসের ব্যাটারি ইয়ে হয়ে গেছে আর কি। আচ্ছা, এখন আবার কাজ করতেছে। তো দেখেন, আমরা তো দেখলাম যে আপনার ক্যাম্পেইন ম্যানেজারের মাধ্যমে আপনি কিভাবে অ্যাডভার্টাইজিং করবেন। এখন আমরা দেখবো যে আপনি কুপন ডিলস, তারপর কুপন কোডস, প্রাইস প্রাইস এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ডিসকাউন্টের মাধ্যমে আপনি কিভাবে আর কি আপনি ইয়ে করতে পারেন। তো দেখেন, আপনি কিন্তু সবসময় কিন্তু পিপিসি ক্যাম্পেইন আপনি রান করবেন না। আপনার লিস্টিংটা যখন আপনার পার ডে যখন 5টা 6টা করে আপনার অর্ডার আসবে, তখন আপনার খরচটা কমানোর জন্য আপনি কাস্টমারকে কি করতে হবে আপনাকে, ডিলস বা কুপন কোডস বা প্রাইস ডিসকাউন্টের মাধ্যমে তাদেরকে আপনি মানে আর কি ইয়া করবেন। তো আমরা একটু মার্কেট প্লেসে চলে যাব, মার্কেট প্লেসে গিয়ে আগে আপনাদেরকে দেখাবো যে আসলে কোনটা কে কি বলে বা কোনটা। দেখেন, এখানে মার্কেট প্লেসে আসার পর এই যে দেখেন এখানে তারা বলতেছে যে ইন মানে 2 ঘন্টা 40 মিনিট পর আর কি তাদের এই ইয়েটা চলে যাবে, এটা 199 টাকায় এখন কিনতে পারবে। এবং পূর্বে ছিল প্রায় 300 কত 390 রিয়ালের মতো আর কি প্রোডাক্টের প্রাইস ছিল। তো দেখেন, এটা হলো ডিলস। হ্যাঁ, তারা আর কি টুডে ডিলস যখন আপনি চালু করবেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু এখানে শু হবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে মানে ডিলস যে ইয়েটা চলতেছে। তো কাস্টমার এসে কিন্তু আপনার মানে যারা আর কি মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন কেনাকাটা করে, তখন তারা আর কি আপনার কি করবে, মানে ডিলসে এসে তারপরে কুপন কোডের মধ্যে তারপরে বিভিন্ন ধরনের যে অফার আছে, ফ্রাইডে অফার, ব্ল্যাক ফ্রাইডে অফার, হ্যাঁ, স্পেশাল আর ডে উপলক্ষে কি কি যে অফার গুলো আছে, ওই অফার গুলাতে তারা মানে সরাসরি আর কি ঢুকে দেয়। যেমন আমি কি করি, আমি যখন কোনো কিছু, আমি সর্বপ্রথম কি করি, মানে এখানে আসার পর আমি ডিলস এর মধ্যে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমি এভাবে দেখি যে ব্যাটারি, তারপরে বিভিন্ন ধরনের মাউস, কম্পিউটার মাউস, তারপর আপনার যে কিবোর্ড আছে, এই কিবোর্ড আগে প্রাইস কত ছিল বা এখন বর্তমানে প্রাইস কত আছে। তো ওইভাবে আর কি দেখে আমি কিন্তু প্রোডাক্ট গুলা বাই করি। বা বেশিরভাগ কাস্টমার আর কি যারা অনলাইন থেকে কেনাকাটা করে, তারা ডিলস, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে ইয়াগুলো আছে, লিমিটেড টাইম, হ্যাঁ, তারপর কুপন কোড, এই কুপন কোডের মাধ্যমে আর কি কাস্টমাররা আপনার প্রোডাক্ট বাই করে থাকে। আচ্ছা, এখানে তো অনেকগুলা কমেন্ট পড়ে গেল। কি লিখছেন আপনারা? সাউন্ড প্রবলেম করে মাঝে মধ্যে, জি। মাউসটা বেশি ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন দেখবো যে ডিলস, হ্যাঁ, ডিলস এর মাধ্যমে আর কি আমরা কিভাবে অ্যাডভার্টাইজিং করতে পারি অ্যামাজনের মধ্যে।
তো এখানে আসার পর, এখানে আসার পর, হ্যাঁ, তারা আমাদেরকে আর কি বলতেছে হাউ টু ক্রিয়েট এ ডিল, আমরা কিভাবে আর কি আমরা ইয়ে করতে পারি। তো প্রথমে আমাদেরকে একটি প্রোডাক্ট চুজ করতে হবে, কাস্টমাইজ ইউর ডিল, রান ইউর ফার্স্ট ডিল। তো আমরা এখানে কি করব? এখানে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে ক্লিক করে দেবো যে ক্রিয়েট নিউ ডিল। ক্রিয়েট এ নিউ ডিলে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের প্রোডাক্টের এসএন দিতে হবে, ঠিক আছে, আমাদের প্রোডাক্টের এসএন দিতে হবে। There are no recommendation at this time. Recommendation are granted weekly on a weekly basis. Please check base periodically. Amazon deals are invite on program if you do not have a AC. Okay, little promotion like price discount and আচ্ছা, এটা আর কি মানে তারা এখন এলাও করতেছে না, ঠিক আছে, এটা আপনার মানে উইকলি বেসিস আর কি। হয়তো সপ্তাহের প্রথম, যেমন শুক্রবার থেকে বা আপনার বৃহস্পতিবার থেকে আর কি আপনার এটা স্টার্ট হবে। তারপরে আর কি আপনার ইয়েতে চলে যাবে। আমার দেখেন অলরেডি আর কি দুইটা করা আছে, যেমন অ্যামাজন ইজ নাও অ্যাকসেপ্টিং সাবমিশন। এগুলা অলরেডি শেষ। হ্যাঁ, এগুলা আমার যখন ঈদ ছিল, ঈদের মধ্যে আর কি যখন একটা ইয়ে করা হয়েছিল, তারপরে আপনার রমাদান, গত বছর যে রমাদান ছিল ওই রমাদানের মধ্যে আর কি আপনার ডিলস চালানো হয়েছিল। তো ওইগুলা শেষ হয়ে গেছে। তো এখন নতুন করে দিচ্ছে না। হ্যাঁ, এটা নতুন করে দিচ্ছে না আপনাদেরকে, হয়তো বৃহস্পতিবারে বা ইয়েতে দিতে হবে। এটা তো এরকম কঠিন বিষয় না। আমার এটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, আমাদের ইউটিউবের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। আর কুপন, আপনি ডিলস কিভাবে আপনি ইয়ে করবেন। আসলে আজকে একটু সমস্যা করতেছে আমার, ল্যাপটপের ইয়েটা সমস্যা করতেছে আর কি, মাউসটা সমস্যা করতেছে। তো বিরক্ত হবেন না। এই যে এখন আবার কাজ করতেছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, দেখি আমরা এখান থেকে নতুন কোন এসিন এনে আমরা দেখি এটা ক্রিয়েট করা যায় কিনা। ওকে, ওকে, ইমপ্রুভ, ইমপ্রুভ, ইমপ্রুভ। লিস্ট করা করছে, যেমন লিস্ট করা করছে। ওকে, পেস্ট করবো। আমার একটু সময় লাগবে আর কি, কারণ আমার কিওয়ার্ড কাজ করতেছে না, আমি ল্যাপটপে ইয়ে দিয়ে আর কি মানে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো একটু এখন মাউসটা একটু কাজ কাজ করবে কম। আচ্ছা, এটা আর কি এটা এখন মানে তারা অ্যাক্সেস দিবে না, ঠিক আছে, এটা আপনার উইকলি বেসিস। এটা এখন অ্যাক্সেস দিবে না। আমরা এখন চলে যাবো যে অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এ আসার পর এই যে কুপন কোডস, হ্যাঁ, আমরা কিভাবে কুপন কোডস ইয়ে করতে পারি। তো কুপন কোডসটা হলো আমরা মার্কেট প্লেসে যাই। মার্কেট প্লেসে আসার পর আমরা যখন মার্কেট প্লেসে আসার পর আমরা দেখি কোথায় কুপন কোডের ইয়েটা আছে। কুপন, 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 এটা হলো ডিলস, এটা হলো ডিলস। ওকে। কুপন কোর্স, কুপন, কুপন। লিমিটেড টাইম ডিলস, এটা ডিলসে চলতেছে আর কি। হ্যাঁ, এটা ডিলসে চলতেছে। কুপন কোড, কুপন কোড কোথায় পাবো? উম অ্যাক্সেসরিজ। ওকে, দেখি আমরা এটা এর মধ্যে ঢুকি, দেখা যাক কোনো কিছু পাই কিনা। না, এখানে নাই। উম check, চেস করি ডি। তো যাই হোক, আমরা এখানে আর কি একটি প্রোডাক্টের নাম দিয়ে আমরা ইয়ে করছি। এই যে দেখেন, হ্যাঁ, কুপন কোর্স, এই যে সেভ SR3 মানে ইয়ে পার্সেন্ট, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করার পর দেখেন, এখানে এই যে দেখেন কুপন, যেগুলো আর কি এভাবে আর কি আপনার ইয়ার দেওয়া থাকবে। যদি আমি এখানে ক্লিক করি অ্যাপ্লাই,
অ্যাপ্লাইতে যদি ক্লিক করি দেখেন এখানে প্রায় কত 20 রিয়ালের মতো আর কি ইয়া করতেছে। যদি আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি আমি 3%, আমি 3 রিয়ালের মতো আর কি আমি ছাড় পাবো। এই যে আমি এখানে দেওয়ার পর আমি যখন অ্যাড টু কার্ডে দিব, অ্যাড টু কার্ডে দেওয়ার পর আমি যখন প্রসেস টু বাইতে আমি ক্লিক করব, প্রসেস টু বাইতে ক্লিক করার পর 20 রিয়াল 95 হালালা। আর প্রোডাক্টের আগের প্রাইস ছিল কত? প্রোডাক্টের আগের প্রাইস ছিল আপনার, প্রোডাক্টের আগের প্রাইস ছিল আপনার 31 রিয়াল করে। হ্যাঁ, 31 রিয়াল করে। তো আহ তারপরে তারা এখানে আর কি এই ইয়া দিছে, আপনার প্রাইম সেভিং দিছে, তারপরে আপনার কুপন কোডের মাধ্যমে এখানে মানে তারা এটা হলো মানে আগের প্রাইস আর কি। ঠিক আছে, এখানে তারা আগের প্রাইস দেওয়া হয়েছে। দেখেন অনেক সময় আর কি এখানে আপনার প্রাইসটা, এই যে এখানে যে আপনার 34% ডিসকাউন্ট হয়েছে, এটা মূলত যখন এই যে এখানে যে বিভিন্ন ধরনের যে কম্পিটিটররা আছে, দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আর কি, এই প্রোডাক্টটা সিম্পল একটা ধরেন 31 রিয়াল করে আর কি সেল হয়েছিল আগে। তো 31 রিয়ালে সেল করার পর হঠাৎ করে আর কি একজন সেলারে আপনার মানে এসে 19 রিয়ালে বা 20 রিয়ালে আর কি প্রোডাক্টটা সেল করা শুরু করে দিয়েছে। তখন এটা আর কি অটোমেটিক ভাবে এই যে 34% বা মানে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, মাইনাস হয়ে মানে এখানে যে প্রাইসটা দেখাবে ওই প্রাইসটা আর কি এখানে শো হবে। তো এটা মানে এটা এটা আর কি অনেক সময় দেখা যাচ্ছে এখন আপনি 34% দেখতেছেন, একটু পরে আর কি এটা আপনার যদি জিমেল করার পর যে প্রাইস বাড়িয়ে দিলে এটা আবার 25% হয়ে যাবে বা ইয়ে হয়ে যাবে। এটা এটা কোনো ম্যাটার না। ঠিক আছে, এটা কোনো ম্যাটার না। তো কুপন কোড এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুপন কোড, এটা কুপন কোডে আর কি তারা অ্যাডভার্টাইজিং করতেছে তাদের এই প্রোডাক্টটা। দেখেন মান্থলি কত, মান্থলি 600 ইউনিটের মতো তারা সেল করতেছে। তারপরেও কুপন কোডের মাধ্যমে কিন্তু তারা অ্যাডভার্টাইজিং করতেছে। তো এখানে আসার পর দেখেন ক্রিয়েট এ নিউ কুপন। তো আমরা ক্রিয়েট এ নিউ কুপনে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট এ নিউ কুপনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। তো এখানে আসার পর দেখেন অডিয়েন্স টাইম অল কাস্টমার নাকি প্রোগ্রাম। আমরা এখানে অল কাস্টমার দিব, আমরা যেহেতু ইয়ে করব, তো আমরা এখানে অল কাস্টমার আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপরে দেখেন সিলেক্ট প্রোডাক্ট, আমরা সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করে দেবো। সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করার পর আমরা এখানে এসিনটা আমরা পেস্ট করে দিব। এসিনটা পেস্ট করার পর এই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু আমাদের চলে আসছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের প্রোডাক্টটা চলে আসছে। তারপরে আমাদের এসিন প্রোডাক্টের এসিন, তারপরে এই প্রোডাক্টটা আমাদের স্টকে কত আছে, হ্যাঁ কত পিস আছে স্টকে, আমাদের স্টকে প্রায় 49 পিসের মতো আছে। তো আমরা এখানে উপরে কন্টিনিউতে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে স্টার্ট। হ্যাঁ, এই যে কুপন কোডটা আমি চালাতে চাচ্ছি, এটা আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আর কি আমি এটা ইয়ে করবো, ইন্ডিট দিব। তো আমি চাচ্ছি যে এটা আমি আহ 1 মাসের মতো চালানোর জন্য। ঠিক আছে, 1 মাসের মতো আমি চালানোর জন্য। তো আমি এখানে সিলেক্ট করে মানে সিলেক্ট করে দিয়ে দিছি 12 তারিখ থেকে। সরি, আমি ধরেন আজকে কত তারিখ, আজকে 13 তারিখ না, 12 তারিখ, আজকে 11 তারিখ, আমি 12 তারিখ থেকে এখানে ওকে 11 তারিখ পর্যন্ত আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর তারপর দেখেন এখানে সেট ডিসকাউন্ট। এই সেট ডিসকাউন্ট আপনি মানে কি করতে চাচ্ছেন? সেট ডিসকাউন্ট মানে আপনি কি টাকা টাকা মানে টাকা ছাড় দিতে চাচ্ছেন না পার্সেন্টেজ বেস আপনি দিতে চাচ্ছেন? তো আমরা যে কুপন কোডটা দেখেছি এই কুপন কোডটা কিন্তু তারা কিন্তু আপনার কত 3 রিয়ালে কিন্তু তারা ইয়ে করতেছে মানে ছাড় দিতেছে। ঠিক আছে, এবং সেভ হচ্ছে কত 5%। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা যদি চাই যে আমরা টাকা ছাড় দিতে, আমরা যদি মানি অফ দিই, তাহলে আমরা কত টাকা আর কি ডিসকাউন্ট দিতে যাচ্ছি আমাদের প্রোডাক্ট থেকে আর কি আমরা কত ডিসকাউন্ট দিতে যাচ্ছি ওইটা আমরা ইয়ে করবো। যেহেতু আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি, তো আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টের থেকে 100 রিয়াল, ঠিক আছে 100 রিয়াল আর কি ডিসকাউন্ট দেওয়ার জন্য। বা আপনি যদি পার্সেন্টেজ হিসাবে দেন, পার্সেন্টেজ হিসাবে দিলে আপনি মিনিমাম 5% আর কি দিতে হবে। তো যেহেতু আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি, আমরা 5% দিলে আমাদের প্রায় অনেক টাকা আর কি মানে ডিসকাউন্ট হয়ে যাবে। তো আপনারা যদি আহ মানি ইয়া করতে চান তাহলে আপনারা এখানে 50 রিয়াল বা যত রিয়ালে আপনারা আর কি ডিসকাউন্ট দিতে চান আপনারা ওইখানে দিয়ে দিবেন। আর যদি পার্সেন্টেজে দিতে চান তাহলে 5%-এর উপরে দিতে হবে। হ্যাঁ, মিনিমাম মানে এই যে দেখেন এখানে মিনিমাম 5%। তো আমি এখানে 5% দিয়ে দিলাম। তো 5% দেওয়ার পর তারপরে
ভাই, নাজিদ ভাই, আপনি দাগাচ্ছেন দাগাচ্ছেন কেন ভাই? এটা রিমুভ করেন। এই যে একটা দাগ দিলেন, এই এই দাগটা আপনি কেন দিলেন? এটা এটা ইয়া করেন, রিমুভ করেন, এটা আমার এখান থেকে রিমুভ হবে না। এই যে এখানে যে আপনি দাগ দিছেন, এই দাগটা আমার এখান থেকে রিমুভ হবে না। এই যে এখন যতক্ষণ ক্লাস করবো ততক্ষণ পর্যন্ত এই দাগটা থাকবে, আপনি যদি এটা ডিলিট না করেন। তো আমরা এখানে মিনিমাম আমরা মিনিমাম আর কি একটা বাজেট দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু আমরা 5% আর কি আমাদের প্রোডাক্টের প্রাইসও বেশি, তো আমরা মিনিমাম একটা বাজেট এখানে দিয়ে দিব। যেহেতু আমাদের 49 পিস প্রোডাক্ট, 49 পিস প্রোডাক্টে যদি আমরা 100 রিয়াল করেও আমরা ডিসকাউন্ট করে দেয়, তাহলে প্রায় আমাদের 5,000 রিয়ালের উপরে চলে আসে। তো আমরা এখানে 5,000 রিয়াল আর কি আমরা টোটাল যে স্টকে আছে ওই স্টক থেকে আমরা 5,000 রিয়ালের আর কি একটা বাজেট দিব, ডিসকাউন্ট বাজেট আমরা এখানে দিয়ে দিব। তারপর দেখেন নিচে কুপন টাইটেল। হ্যাঁ, কুপন টাইটেল, এই কুপন টাইটেলটা আর কি হলো, আমরা দেখতে পাবো যে এখানে আসার পর, হ্যাঁ, আমরা যখন মার্কেট প্লেসে এখানে যখন আমরা এসেছি তখন কিন্তু এই যে দেখেন, হ্যাঁ, প্রোমো কোড, এই যে দেখেন প্রাইম প্রাইম 50, প্রাইম 50, মানে এটা হলো আপনার আর কি একটা, তার একটা কোড দিয়েছে, এই কোড দিয়ে অ্যাপ্লাই করলে সে মানে 5% বা 3 রিয়াল 70 পয়সার মতো আর কি সে ছাড় পাবে। তো আপনি এখানে দিতে পারেন যে আপনি কি উপলক্ষে আর কি আপনি ডিসকাউন্টটা দিতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টের ডিসকাউন্টটা, যেমন আপনার ব্ল্যাক ফ্রাইডে, হুম, বা হোয়াইট ফ্রাইডে, তারপর আপনার এই যে ঈদ ডে উপলক্ষে, রমাদান উপলক্ষে, বিভিন্ন ধরনের স্পেশাল ডে উপলক্ষে আপনারা এখানে ইয়ে করতে পারবেন। যদি আপনি ঈদ ডে বা রমাদান উপলক্ষে যদি আপনি দেন, তাহলে আপনি দিতে পারেন যে, হুম, রমা রমাদান, ঠিক আছে, রমাদান রমাদান, বা আপনি চাইলে সংক্ষেপে দিতে পারেন, সংক্ষেপে আপনি দিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি যে কোনো একটা কোড দিতে পারেন, বা আপনার যদি কোনো আহ, প্রিয় কোনো ওয়ার্ড থাকে বা কোনো কিছু থাকে, আপনি ওই ওয়ার্ড গুলো আর কি আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন আমি দিলাম RMDN 25, ঠিক আছে, দেওয়ার পর আমি এটা দিলাম আর কি, দেওয়ার পর এখানে ইয়েস অল টাক্সিং আমরা এখানে আর কি ক্লিক করে দেবো, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে? আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমাদেরটা কিন্তু প্রসেসিং এ, মানে আমরা যখন সাবমিট করে দিব আর কি, এখানে আপনাকে ফুল ডিটেলসটা দেখাবে যে কুপন টাইটেল, হ্যাঁ, আপনার কুপন হলো এটা 5% ডিসকাউন্ট, তারপরে কুপন টাইপ স্ট্যান্ডার্ড ডিসকাউন্ট 5%, বাজেট 5,000 রিয়াল, ঠিক আছে? যেহেতু আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি এবং ইনভেন্টরির মধ্যে প্রায় 49 পিসের মতো আছে, তো আমাদের প্রায় যদি 100 রিয়াল করেও ডিসকাউন্ট দেয়, প্রায় 5,000 রিয়ালের উপরে চলে যাবে। তারপর শিডিউল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আর কি এটা ইয়ে হবে। অডিয়েন্স অল কাস্টমার, অ্যামাজনের মধ্যে কিন্তু অনেক ধরনের কাস্টমার আছে, ঠিক আছে? মানে কিছু আছে আপনার প্রাইম প্রাইম কাস্টমার যারা আপনারা অ্যামাজন থেকে আর কি কেনাকাটা করেন, তারাই একমাত্র বুঝতে পারবেন। আমরা যদি একটু এটা বুঝিয়ে দিই আপনাদেরকে, যদিও এটা মানে অ্যামাজনের মধ্যে আর কি প্রাইম কাস্টমার, প্রাইমের জন্য আপনাকে আর কি এখানে মেম্বারশিপ নিতে হবে, ঠিক আছে? মেম্বারশিপ নিলে ওকে, টুডে ডিলস, এই যে দেখেন, এই যে প্রাইম, এই প্রাইম কাস্টমার যদি আপনি এখানে আপনি মেম্বারশিপ নেন, তাহলে তারা প্রত্যেক মাসে আপনার কাছ থেকে 16 রিয়াল করে আর কি কেটে নিবে। তো 16 রিয়াল করে কেটে নিলে এখানে আর কি আপনি কি কি বেনিফিটস পাবেন, এখানে আনলিমিটেড ফ্রি ফাস্ট ডেলিভারি পাবেন। আপনার অনেকে আছে আর কি, যদি কোনো প্রোডাক্ট, এখন আমি প্রাইম মেম্বারশিপে নাই, আমার প্রাইম মেম্বারশিপ ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, যখন আমার আর কি কোনো প্রোডাক্ট মানে বাই করার দরকার, তখন আমি প্রাইম মেম্বারশিপ এনরোল করে তখন আর কি আমি ইয়ে করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কোনো টাইমে আর কি আপনি ক্যান্সেল করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, আমি কি করে আমার প্রোডাক্ট অর্ডার দিই, আমি প্রাইম মেম্বারশিপ আমি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিলে একদিনের জন্য বা 2 দিনের জন্য যত রিয়েল নেওয়ার তারা নিয়ে নেয়, আর বাকিটা আবার আমাকে রিফান্ড করে দেয়। তো এখানে আর কি আপনি মানে যদি এই মেম্বার আওতাভুক্ত হন, এই মেম্বারের আওতাভুক্ত হলে আপনাকে ফ্রি ডেলিভারি দিবে, ঠিক আছে? আপনার প্রোডাক্টটা ফ্রি ডেলিভারি দিবে, এবং দেখা যাচ্ছে যে আপনার মানে প্রোডাক্ট আর কি নর্মাল ডেলিভারি দিলে দিলে অনেক সময় আপনার 2 থেকে 3 দিন লেগে যায় প্রোডাক্টটা ডেলিভারি দিতে। কিন্তু আপনি যদি প্রাইম মেম্বারশিপ হন, প্রাইম মেম্বারশিপ হলে আপনি নিয়ে নিলে আপনি আপনার প্রোডাক্টটা একদিনের ভিতর পেয়ে যাবেন। যেমন আজকে অর্ডার করলে কালকে রাত্রে 9টার ভিতরে আর কি তারা বা আপনার প্রোডাক্টটা দিয়ে যাবে। প্রোডাক্টটা যদি রিয়াদ ওয়্যার হাউসও থাকে, তাহলে আর কি আপনাকে আপনি কালকে 9টার ভিতরে আর কি আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো অ্যামাজনের মধ্যে আর কি প্রাইম মেম্বার আছে,
তারপরে যারা প্রাইম মেম্বার আছে, তো এখানে দেখেন, বা এখানে 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 কিন্তু তারা বলতেছে যে এটা কি অডিয়েন্স টাইপ, এটা কি অল কাস্টমারের জন্য নাকি এখানে আপনার বিভিন্ন ধরনের প্রাইম মেম্বারশিপ আছে, প্রাইম মেম্বারশিপের জন্য আপনি ইয়া করবেন। যদি আপনি প্রাইম মেম্বারশিপ লিস্ট করতেন, শুধু প্রাইম মেম্বারে আর কি এই অফারটা তারা মানে পেতো। আর যদি আপনি অল কাস্টমার দিচ্ছেন, এখন যারা প্রাইম মেম্বারে নাই তারাও পাবে, এবং যারা প্রাইম মেম্বার আছে তারাও মানে আপনার এই প্রোডাক্টটা তারা বাই করতে পারবে। ঠিক আছে। তো সবকিছু ইয়া করার পর আমরা এখানে সাবমিটে আমরা ক্লিক করে দিব। এই যে দেখেন, সাবমিটে ক্লিক করে দিলে আমাদের যে ইয়াটা আছে, যে উই উই রিসিভ ইউর কুপন সাবমিশন, মানে আমি সাবমিট করে দিচ্ছি, যখন আর কি এটা ইয়ে হয়ে যাবে। নো থ্যাঙ্কস। এই যে দেখেন প্রসেসিং এ আছে, হ্যাঁ এটা অলরেডি প্রসেসিং এ আছে। আর যখন আর কি এটা আপনার অ্যাপ্রুভ করে দিবে, অ্যামাজন অ্যাপ্রুভ করে দিলে এটা আপনার কি দেখাবে, এটা আর কি মানে রানিং দেখাবে, রানিং লেখা শুরু হবে। তো আমরা এটা অফ করে দিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে আর কি, আমি ইয়ে করছিলাম। এটা আমরা এখন অফ করে দিব। উম, আচ্ছা, এটা অলরেডি আর কি আমাজনই তারা মানে রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, কেন রিজেক্ট করে দিয়েছে, তার লিস্টিং এর মধ্যে সমস্যা আছে, এই যে দেখেন। হ্যাঁ, সে যে লিস্টিং করছে, ওই লিস্টিং এর মধ্যে আর কি মানে তার প্রবলেম আছে। প্রবলেম থাকার কারণে তারাই আর কি একটা ইয়ে করে দিছে, এই যে দেখেন এরর লেখা আসছে আর কি, ফাইল্ড। হ্যাঁ, এটা ফেল্ড হয়ে গেছে, এটা রান হবে না। তো তার লিস্টিং এ ইয়া করা আছে, লিস্টিং মানে লিস্টিং লিস্টিং এর মধ্যে প্রোডাক্টের যে পিকচার আছে বা ইয়ে আছে, এটা খুবই বাজে। যে ভাই কার এখান থেকে সাউন্ড আসছে, হ্যাঁ একটু মিউটে রাখবেন। আচ্ছা, ওকে, আমরা ডিলস দেখলাম, কুপন কোর্স দেখলাম, তারপরে এখন দেখবো আমরা প্রাইস ডিসকাউন্ট। হ্যাঁ, আমরা এখন দেখবো যে প্রাইস ডিসকাউন্ট, প্রাইস ডিসকাউন্টের মাধ্যমে আর কি আপনি কিভাবে ইয়া করবেন। প্রাইস ডিসকাউন্ট হলো যে, ওকে, তো প্রাইস ডিসকাউন্ট, আপনি প্রাইস ডিসকাউন্টে আসার পর আপনি যখন মার্কেট প্লেসে আর কি আপনি যাবেন, মার্কেট প্লেসে আসার পর এখানে আর কি কিছু কিছু প্রোডাক্ট আছে যে আপনার বিভিন্ন ধরনের যে ইয়ে আছে আর কি, আপনার প্রোডাক্টের প্রাইস আছে, ওই প্রোডাক্টের প্রাইস থেকে তারা আর কি আপনার আহ মানে ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, যেমন আমি মিলিলিতে আসি, মিলিলিতে আসার পর এই যে এই প্রোডাক্টটা, এটা সেভিং, প্রাইম সেভিং, সেভ 10%। এটা আপনার, এটাতে কিন্তু কুপন কোড চলছে না। ঠিক আছে, এটা কিন্তু প্রাইস ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু কুপন লেখা নাই। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কুপন লেখা নাই। ওকে, তো আমরা যখন প্রাইস ডিসকাউন্টে আসবো, প্রাইস ডিসকাউন্টে আসার পর আমরা এই যে ক্রিয়েট ইয়েতে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার পর এখানে আমাদের কান্ট্রি, যাদের অ্যাকাউন্টের মধ্যে চারটা পাঁচটা মার্কেট প্লেস থাকবে, তখন কিন্তু এখানে কান্ট্রি কিন্তু চারটা পাঁচটা কান্ট্রি থাকবে, যেহেতু এটা একটা মার্কেট প্লেস, সৌদি আরবিয়া অ্যাকাউন্ট, তো এখানে কিন্তু সৌদি আরবিয়া মার্কেট প্লেসটা কিন্তু শো হচ্ছে। ঠিক আছে। ওকে, এখানে স্টোরের নাম কার স্টোর ইলেকট্রনিক্স, তারপর স্টার্ট ডেট 11 তারিখ থেকে, ইন ডেট মাসের শেষে আর কি, বা আপনাদের নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা ইয়া করে দিবেন। কাস্টমার টাইপ অল কাস্টমার, এই যে দেখেন অল কাস্টমার, তারপরে নিচে আছে আপনার আহ প্রাইম কাস্টমার। আচ্ছা, এমনি নাজিদ ভাই, আপনি ভাই এভাবে দাগাচ্ছেন কেন? ভাই আপনি একটু আপনি একটু মেসেজে লেখেন তো যে আপনি এগুলা মানে কি কারণে আপনি দাগাচ্ছেন। তারপর ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস, হ্যাঁ ফিক্সড প্রাইস না পার্সেন্টেজ। এখানে যেহেতু আমরা প্রাইস ইয়ে করতেছি, আমরা এখানে আর কি আমরা ইয়ে করে দিয়ে দিব। তারপর এখানে আপনার যে যে উপলক্ষে আর কি আপনি ইয়ে করতে চাচ্ছেন, আপনি এখানে ওই নামটা আপনি দিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা দিতে পারি যে ফ্রাইডে উপলক্ষে। হ্যাঁ, যে আপনার মোবাইলে সমস্যা হয়েছে তাহলে দাগ দিয়ে না স্ক্রিনের মধ্যে, আপনার দাগ দিয়ে না স্ক্রিনের মধ্যে, যদি আপনি মানে টান দেন, টান দিলে এখানে আর কি মানে লেখা উঠবে। ঠিক আছে, তো আমরা এখানে দিয়ে দিব যে ফ্রাইডে, ফ্রাইডে উপলক্ষে আর কি আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি।
ওনাকে বের করে দিতাম, আপনাকে বের করে দিলেও তো ভাই আপনি নিজে লিভ নেন। ওকে মিস্টার। আচ্ছা ওনাকে আর কেউ কিছু বলবো না, ঠিক আছে। একে রিমুভ করে দিছি, রিমুভ করলে তো মানে ডাক যাবে না আসলে এগুলা। তো আমরা ফ্রাইডে উপলক্ষে আর কি, বা স্পেশাল ডে উপলক্ষে আমরা আর কি আমরা দিতে পারি। কারণ আমরা তো এখানে লম্বা একটা ডেট দিয়েছি, তো ওই লম্বা ডেট তো আমাদের ইয়া থাকবে না, হ্যাঁ ফ্রাইডে থাকবে না, ফ্রাইডে তো থাকবে মাত্র একদিন। তো ফ্রাইডে একদিন থাকলে, ফ্রাইডে যদি একদিন থাকে তাহলে আর কি আমরা এখানে 24 ঘন্টা সময় দিতে পারি। আমরা 24 ঘন্টা সময় দিতে পারি, যেমন আপনার 17 তারিখ, ঠিক আছে। 17 তারিখ কতটা থেকে, আপনার রাত্রের 12টা থেকে। সতেরো তারিখ ওকে রাত্রে 11টা PM, ঠিক আছে, আমরা এতটুকু আমরা সময় দিতে পারি। আমরা আপনাদেরকে প্রথম যখন আমি আপনাদেরকে ইয়াতে মানে মার্কেট প্লেসে ঢুকেছিলাম, তখনই তো আপনাদেরকে মানে ওইখানে কিন্তু আর কি টাইম দেখাচ্ছিল, ঠিক আছে। আমরা যদি একটু দেখি নিচে। উনি ডাক দিয়ে আসলে মানে কি করে দিয়ে গেছে স্ক্রিনটাকে আসলে। ডিলস, এগুলো হলো ডিলস, ওকে। তারপরে এন্ড অফ সেশন আপ টু 10%। এটা এগুলো সবগুলা ডিলসে চলতেছে সেশনে। তো যেগুলো আর কি আপনার প্রাইস ডিসকাউন্টে দেওয়া হয় ওইটা আর কি আপনার মানে 24 ঘন্টা মেয়াদ থাকবে, এই যে দেখেন, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে আর কি মানে এরকম আর কি মানে টাইম দেওয়া থাকবে, ওই ওই টাইমটা আর কি আপনার মানে কমতে থাকবে, ঠিক আছে। 24 ঘন্টা মেয়াদ থাকবে, ওই 24 ঘন্টা মানে মেসেজ করে। তো 24 ঘন্টা থেকে আপনার আর কি মিনিট দেওয়া থাকবে, যে এত মিনিটের ভিতরে আপনাকে কিনতে হবে, এত মিনিটের ভিতরে কিনলে আপনি এত টাকা মানে প্রাইস ডিসকাউন্ট পাবেন। তো যেহেতু আমরা ফ্রাইডে সিলেক্ট করছি, আমরা এখানে ফ্রাইডে আমরা দিয়ে দিব। ফ্রাইডে দিয়ে দেওয়ার পর তারপরে ফ্রাইডে দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে যাব। Seller feedback rating access price discount required a seller feedback rating at least 3.5 star. Any upcoming for rating price discount have a schedule will be subset. আচ্ছা এখানে আর কি একটু সমস্যা হয়েছে, সমস্যাটা কি, এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের যে রেটিং আছে এই রেটিংটা খুবই আর কি মানে বাজে, ঠিক আছে। যেমন আমরা যদি বিজনেস রিপোর্টে আসি, না না এখানে না, এখানে না। এখানে যদি আমরা আসি যে পারফরমেন্সে আসার পর আমরা যদি এখানে ফিডব্যাক ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, যে অ্যাকাউন্টে আর কি একটু সমস্যা আছে, যেমন মানে এই অ্যাকাউন্টের ফিডব্যাক ভালো না, ঠিক আছে। এই যে দেখেন এখানে 1 2 3 মানে 5টা রেটিং করছে, 5টা রেটিং এর মধ্যে আপনার আর কি ফিডব্যাক মানে ভালো না। এই যে দেখেন 1 2, হ্যাঁ মানে 2টা রেটিং আর কি মানে 1 স্টার দিয়েছে। তো যে কারণে আর কি মানে এটা অ্যাপ্রুভ করতেছে না, হ্যাঁ এটা আর কি মানে অ্যাপ্রুভ করতেছে না অ্যামাজন। অ্যাপ্রুভ না করলে কি করা যেতে পারে। অন্য অ্যাকাউন্ট দিয়ে আর কি ইয়া করতে হবে, দেখাতে হবে আপনাদেরকে। আচ্ছা আমরা এখন অন্য অ্যাকাউন্টে যাবো আর কি, যেহেতু অ্যাকাউন্টের সমস্যা, আমরা অন্য অ্যাকাউন্ট দেখি। আমাদের এখানে তো সৌদি আরবের অনেক অ্যাকাউন্টই আছে, আমরা কোন অ্যাকাউন্ট দিয়ে। ওকে, নারায়ণ স্টোর সৌদি আরবিয়া, নারায়ণ স্টোর সৌদি আরবিয়া, আমরা এটার মাধ্যমে আর কি আমরা ইয়া করি। আচ্ছা দেখেন তো, এটা কোনো কথা, আমি একটা কাজ করে গেল।
দেখেন এটা কিন্তু মানে এটা কিন্তু নতুন অ্যাকাউন্ট, এটা একদম ফ্রেশ অ্যাকাউন্ট। এটা কিন্তু আজকে কত তারিখ? আজকে 10 তারিখ। আজকে মানে প্রথম দিনে তার 8টা অর্ডার আসছে। হ্যাঁ, তার 8টা অর্ডার আছে এবং 143 রিয়ালের মতো আর কি সেলস আছে। তো একদিনে 143 রিয়ালের মতো সেলস আসছে, একবার ফ্রেশ অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট। প্রোডাক্ট দেখান যাবে না আপনাদেরকে, প্রোডাক্ট দেখালে আবার সমস্যা। প্রাইস ডিসকাউন্ট, ওকে। প্রাইস ডিসকাউন্টে আমরা চলে আসলাম। তো প্রাইস ডিসকাউন্টে চলে আসার পর আমরা ওকে এখানে সিলেক্ট করব, সবকিছু সিলেক্ট করে দিব। অ্যাকাউন্ট নেম, তারপরে 17 তারিখ, না 17 তারিখ ফ্রাইডে, এতটা থেকে শুরু হবে এবং এতটা থেকে সময় শেষ হবে। অল কাস্টমার, এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। ওই অ্যাকাউন্টের সমস্যা, ঠিক আছে, ওই অ্যাকাউন্টের সমস্যার কারণে আর কি আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাচ্ছিল না। তো আমরা এখানে আর কি আমাদের প্রোডাক্টের নাম বা এসকিউ আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এখানে তো ইনভেন্টরিতে যাওয়া আসলে, আমি স্ক্রিনটা অফ করে নিচ্ছি। আচ্ছা, হাই লেভেলে আপনারা দেখেন স্টুডেন্টের ইয়া। আচ্ছা, ওকে, এখান থেকে আমি এই প্রোডাক্টটা আর কি আমি এখান থেকে ইয়ে করে নিচ্ছি। এখান থেকে আমি এই প্রোডাক্টটা কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। চার্জে ক্লিক করলাম। তো চার্জে ক্লিক করার পর দেখেন এই প্রোডাক্টটা কিন্তু স্টকে নাই, স্টকে না না থাকার কারণে আর কি প্রোডাক্টটা আসতেছে না। ইনভেন্টরি ইনভেন্টরি ইনভেন্টরি, এখন এখন থেকে আমরা আচ্ছা এই প্রোডাক্ট আমরা দিই। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, হ্যাঁ। তো আমরা এখান থেকে অ্যাডে আমরা ক্লিক করে দিয়ে দিলাম। অ্যাডে ক্লিক করার পরে যে সেটে ডিসকাউন্ট এন্ড কমিটমেন্ট, নেক্সট। এটা নতুন অ্যাকাউন্ট তো এই জন্য আর কি এগুলা দেখাচ্ছে, হ্যাঁ, কোন জায়গার মধ্যে কি যেগুলা দেখাচ্ছে। তারপর নেক্সট আমরা ক্লিক করে দেবো, ডান। কোথায় আর কি কি করতে হবে দেখেন, এখানে প্রাইসিং, প্রায় 17 রিয়াল 95 রিয়াল করে sale হচ্ছে। ডিসকাউন্ট প্রাইস 14 রিয়াল 25 পয়সা, 5% অফ। তারপরে কত ইউনিট আর কি, কত ইউনিট আমি চাচ্ছি ইয়া করার জন্য, আমি 120 ইউনিট আমি মানে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন 120 ইউনিটে প্রায় আর কি 444 রিয়ালের মতো আর কি মানে ডিসকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর সাবমিটে ক্লিক করে দিলে এটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, সাবমিটে ক্লিক করে দিলে এটা স্টার্ট হয়ে যাবে। তো এটা ছিল আপনার প্রাইস, প্রাইস ডিসকাউন্ট। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ, অনেক লম্বা হয়ে গেছে। বাকিগুলো আমরা, বাকি কি কি বাকি রয়েছে? বাকি রয়েছে আপনার প্রাইম এক্সক্লুসিভ ডিসকাউন্ট এবং প্রমোশন। এই দুইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং আমাদের যে ক্যাম্পেইনে যে ইয়াটা রয়েছে, ওই যে মানে টুলস এর মাধ্যমে আর কি আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, ওইটাও আর কি আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, পরবর্তী ক্লাস যখন আমার আসবে তখন আর কি আমরা এটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আজকের মতো আর কি এখানে আমরা আমাদের ক্লাসটা স্টপ করে দিচ্ছি। তারপর আমার মাউসের সমস্যা হতেছে, মাউসের মধ্যে চার্জ নেই। আমি ল্যাপটপের যে ইয়ে আছে মানে টাচের ইয়ে আছে, এটা দিয়ে আর কি আমি ক্লাস করছি। তো এখন আপনাদের আর কি কোয়েকশনে চলে যাবো, যে কে কি বুঝলেন বা কি জানতে চাচ্ছেন। জি, যারা যারা প্রশ্ন করবেন তারা একটু হ্যান্ড রাইজে আর কি। আজকের ক্লাসটা মানে মূলত আমি স্যাটিসফাই না, ঠিক আছে। আমি ইনশাল্লাহ সামনের ক্লাসে আর কি আপনাদেরকে আরেকটু মানে ক্লিয়ার ভাবে আর কি বুঝিয়ে দিব, কারণ এখানে অনেক সমস্যা হচ্ছে আমার অ্যাকাউন্টে। মানে প্রথম সমস্যা হলো অ্যাকাউন্টে, এই যে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আসছে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার মাউসে, হ্যাঁ, মাউস মাউস ব্যাটারি শেষ হয়ে গেছে। তো যে কারণে আর কি এই ক্লাসটা আমি আবার রিভিশন দিব আপনাদেরকে ইনশাল্লাহ, ঠিক আছে। আমার লাস্ট ক্লাসে বা ফিনিশিং ক্লাসে ক্লাসটা আবার রিভিশন দিব। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কোয়েকশন থাকে আপনারা করেন। হ্যাঁ, আমরা সবাইকে আর কি মিউট অন করে দিচ্ছি, ঠিক আছে, সবাইকে ইয়া করে দিচ্ছি, আনমিউট করে দিচ্ছি। আপনারা যারা যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে তারপরে আর কি হ্যালো। আপনারা
হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? জি 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 বলেন। স্যার আমি বলছিলাম আপনাদের তো অ্যাকাউন্ট আছে মাশাআল্লাহ ওপেন, বা আপনারা বিজনেসে রানিং মোটামুটি। তো আমাদের একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কোনো একটা প্রোডাক্ট এড করে আমাদেরকে প্র্যাকটিক্যালি ভাবে দেখানো যায়, আমাদের ভাই জন্য আপনি, বড় উপকার যে হবে। আপনাদের মধ্যে কি কারো কি কোনো মানে ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে বা জি স্যার, আমার মানে আছে। আমার আছে প্রোডাক্ট স্যার। প্রোডাক্ট যদি প্রোডাক্ট কি যদি আপনার অ্যাভেলেবেল আছে জি আপনার না স্যার, অ্যাকাউন্টে? প্রোডাক্ট তো অ্যাভেলেবেল নাই। সো যদি প্রোডাক্ট আমার অ্যাভেলেবেল না স্কিলটা থাকে, স্কিলটা একটু শেয়ার করা সম্ভব হয় স্যার, তাহলে আমি প্রোডাক্ট আমি এই নিয়ে স্ক্রিন, নিব এখানে। জি জি, এই স্ক্রিন শেয়ার করে তো আরো তো এখানে অনেক লোক আছে। আপনি কি দেখেন, আপনি একটু মুখে বলেন, আপনি মুখে বলেন, তারপরে আমি ওকে আপনাকে স্ক্রিন শেয়ার, জি জি বলেন। স্যার, আমি যদি প্রোডাক্ট এখানে কোথাও কোনো হোলসেল মার্কেট থেকে নিয়ে আসি, সেটার পিকচার কালেক্ট করি, বা সিম্পলি কিছু ওই বুলেট পয়েন্ট এগুলো লিখি, ফর এক্সাম্পল এটা এড করার জন্য, যেমনটা পারফেক্টলি এড করা যায় আপনারা একটু বলে দিলেন যে এটা পারফেক্টলি এইভাবে এইভাবে এড করতে হবে, এটাতে বুলেট পয়েন্ট গুলো এখানে বসাতে হবে, বা যেটাই আছে এটার প্রসেসটা প্র্যাকটিক্যালি ভাবে যে একটাবার এগুলো দেখিয়ে যে দিলে। যে যে এগুলা কি আপনাদেরকে মানে দেখায় নাই, ওই যে লিস্টিং এর ক্লাসের মধ্যে দেখায় নাই? জি, উনি দেখাইছে। উনি হ্যালো, দেখাই উনি উনি দেখাচ্ছেন আগে, কিন্তু তখন তো আমাদের কারো অ্যাকাউন্ট ছিল না যে এটা অ্যাকাউন্টের সাথে ওর প্রোডাক্ট লিস্ট করে প্র্যাকটিক্যালি দেখবো, আচ্ছা। কারণ এটা এখানে কারো তো, অ্যাকাউন্ট নাই স্যার। আচ্ছা, অ্যাকাউন্ট না থাকলে তো ওটা বলবেন যে আপনাদের কারো অ্যাকাউন্টে, আমি তো বলছি যে আপনাদের কি আপডেট। আচ্ছা, আপনি পিকচার বা ইয়া করতে চাইলে আপনি ওই যে বুলেট পয়েন্ট বা ইয়া আপনি যে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? এই যে চ্যাট জিপিটি, ঠিক আচ্ছা আছে? এই আচ্ছা। যে চ্যাট জিপিটি, যে চ্যাট জিপিটির মধ্যে আসে আপনার আপনার কি প্রোডাক্ট, আপনি প্রোডাক্টের নাম বলেন, ঠিক আছে? জি যেমন আপনি লিখতে পারেন রাইট, হ্যাঁ রাইট, TITTL, হ্যাঁ টাইটেল, আপনার প্রোডাক্টের নাম কি? ধরেন আপনার প্রোডাক্টের নাম হলো গিয়ে কি হতে পারে, কি হতে পারে? মনে করেন সেটা একটা কিচেনের ক্লিনিং টাওয়াল, আচ্ছা, বা যে কোনো ক্লিনিং, একটা প্রোডাক্ট। ওকে, ক্লিনিং টাওয়াল, হ্যাঁ, জি ওকে, হ্যাঁ, এটা দিয়ে দেওয়ার পর আপনি যদি চান যে আপনি টাইটেলটা কত, ইয়া 150, ওকে। জি এই যে দেখেন, হ্যাঁ এখানে আর কি তারা মানে লিখে দিছে, মানে মানে বড় করে আর কি আমি 150 ওয়ার্ড দিছি, যে কারণে আর কি জি এখানে 150টা ওয়ার্ডের মধ্যে লিখে দিছি, ঠিক আছে? আমরা যদি এখানে আমি এটা কেটে যদি আমরা ইয়া করি, 50 ওয়ার্ড এটা দিয়ে যদি আমরা ইয়া করি, এই যে দেখেন, ইন্টারে পেস্ট করলে সুপার ক্লিন টাওয়ালস, হ্যাঁ মানে শর্ট আর কি, একটা ছোট্ট জি ইয়া করে দিছি মোর। এই যে দেখেন এখানে আপনার অনেকগুলো আর কি মানে পিওর পিওর ক্লিন টাওয়ালস, তারপরে বিভিন্ন ধরনের। আমরা যদি এখানে লিখি যে, হ্যাঁ, WR, WR IT, রাইটে বুলেট পয়েন্ট, হ্যাঁ 10 বুলেট পয়েন্ট, জি LLTD বুলেট পয়েন্ট, PUINT, হ্যাঁ 10 বুলেট পয়েন্ট। আপনার প্রোডাক্টের নাম কি ধরেন, ফোর কি হতে পারে ধরেন, পেন, হ্যাঁ। জি ইন্টারে পেস্ট করার পর এই যে দেখেন বুলেট পয়েন্ট কিন্তু লিখে দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন মানে স্মুথ রাইটিং এক্সপিরিয়েন্স, তারপরে ইকোনমিক্স গ্রিপ, মানে বিভিন্ন ধরনের আর কি। আপনি দেখেন চ্যাট জিপিটি যদি আপনি মানে বুঝাতে পারেন, ঠিক আছে? আপনি চ্যাট জিপিটি কে বুঝাতে পারেন যে আপনার কত মানে কেমন টাইটেল লাগবে, তারপরে মানে এই যে যদি আমি এখানে লিখি, যে আবার যদি লিখি আমি ধরেন WRITE, হ্যাঁ মানে রাইট ডেসক্রিপশন, হ্যাঁ ডেসক্রিপশন, ধরেন
আমি কোন প্রোডাক্টের আর কি আমি ডিসক্রিপশন লিখতে চাচ্ছি। আহ, কি প্রোডাক্ট হতে পারে, কি প্রোডাক্ট হতে পারে। ওকে, ধরেন আপনার আহ কোনটি না, হ্যাঁ, ক্রিমি আইসক্রিম কন্টিনার। এটা যখন আমি দিব, এই যে দেখেন, হ্যাঁ, আমাকে জি কিন্তু ডিসক্রিপশন কিন্তু লিখে দিয়েছে যে দিস প্রিমিয়াম ক্রিমি আইসক্রিম কন্টেনার ইজ ফ্রোজেন, ফ্রেশ এন্ড ইজি টু সার্ভ। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনাকে মানে শর্টকাট কিন্তু একটা লিখে দিচ্ছে। তো এইভাবে আর কি আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি লিখে নিবেন। আপনাকে চ্যাট জিপিটি কে আপনাকে আপনাকে সুন্দর করে আর কি বোঝাতে হবে, ঠিক আছে। আমি ইংলিশে খুবই কাঁচা, আমি ইংলিশে খুবই কাঁচা আর কি, যে কারণে আমি যতটুকু বোঝাতে পেরেছি ততটুকু আর কি আমাকে চ্যাট জিপিটি লিখে দিয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে আগে বাংলাতে লিখবেন, ঠিক আছে। আপনি বাংলাতে লিখে এই যে গুগল ট্রান্সলেট ইউজ করে বাংলাতে লিখে তারপরে এইভাবে আর কি আপনি প্রোডাক্টের টাইটেল, বুলেট পয়েন্ট, হ্যাঁ, ওইগুলো আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। জি ঠিক আছে, ওই চ্যাট জিপিটি এটা ওই গুগলে সার্চ করলে তো পাবো না স্যার? জি 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 জি, চ্যাট জিপিটি আপনারা গুগলে সার্চ করলে আপনারা ইয়ে করতে পারেন। তারপর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে আপনার ইয়েতে চ্যাট বক্সে আমি জি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জি। হ্যাঁ, আমি আহ, বা আপনি যদি বলেন যে একটা পেনের ইমেজ আর কি করার জন্য, ঠিক আছে। এই যে, হ্যাঁ, প্লিজ, এটার মাধ্যমে আর কি আপনার করা যায় ইমেজ কি। না, এটার মধ্যে আর কি আপনার হবে না, মানে প্রোডাক্টের পিকচার হবে না। আরেকটা কি না জানি আছে ওইটার মাধ্যমে আর কি, ওটা হলো এআই, ঠিক আছে, এটাও এআই। তবে ওইটার মাধ্যমে আর কি আপনার করা যায়, মানে প্রোডাক্টের পিকচার পর্যন্ত আর কি লাগান যায়। আপনি বলে দিবেন তাদেরকে, বলে দেওয়ার পর জি যে কিভাবে আর কি আপনার প্রোডাক্টের ডিজাইনটা করতে, তো তারা ওইভাবে আর কি আপনার প্রোডাক্টের ডিজাইনটা করে দিবে। তো আসলে এখন এআই এর যুগ, এআই এর যুগের মধ্যে আপনার একটু আপডেট হতে হবে। আমি ওটা ভুলে গেছি, ওই অ্যাপটার নাম আমি ভুলে গেছি। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসের মধ্যে ওইটা নিয়ে আর কি আপনাদেরকে বলে দিব। তো ওইটা করলে আপনারা ডিজাইন থেকে অনেকটা আর কি রেহাই পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা নিজে নিজে আর কি আপনারা ডিজাইন থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ রুবেল মিয়া, এমডি মোহাম্মদ রুবেল মিয়া, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ স্যার। ইয়া সাপোর্ট টিমে একটা মেসেজ দিছিল যে কি কি লাগবে ডকুমেন্ট। এখানে লেখা আছে যে 1 থেকে 6 মাসের যে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এটার বিষয়টা বললাম। এটা কি নতুন এক অ্যাকাউন্ট থেকে খোলার পর না না হইব না? না না, 1 থেকে 6 মাস, 1 থেকে 6 মাস লাগবে না, ঠিক আছে। আপনার ব্যাংকের স্টেটমেন্ট, আপনার শুধু ব্যাংক